ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरो वैष्णवांश्च श्रीरूपं स्वागतजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी इति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे देशिकारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च कृपानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाश स्वामी नामिने नमाचार्य पादाय गुरुपदाय मुखं करोति वाचालं अंगुलंगायते कृपात्महं वन्दे श्रीगुरुदिनतारिणम्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। हरे कृष्ण। আমরা শ্রীমদ ভগবত গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ আলোচনা করব। তো এই রাজগুহ্য যোগ শ্রীমদ ভগবত গীতা নবম অধ্যায় আমরা গত ক্লাস পর্যন্ত অষ্টম অধ্যায় শেষ করলাম এবং অষ্টম অধ্যায়ের বিষয়বস্তু ছিল অষ্টম অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সপ্তম এবং অষ্টম অধ্যায়ে মূলত ভগবান বর্ণনা করেছেন যে কেবল ভক্তি যোগের দ্বারাই তাকে সহজে লাভ করা যায়, অন্য উপায়ে নয়। সপ্তম এবং অষ্টম অধ্যায় সেই কথা তিনি প্রতীয়মান করলেন। এখন তিনি তার স্বীয় অচিন্ত ঐশ্বর্য ও ভক্তির অসাধারণ প্রভাব এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। এখানে ভগবানের যে অচিন্ত ঐশ্বর্য এবং ভক্তি, ভগবত ভক্তির অসাধারণ প্রভাব এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। 7-8 অধ্যায়ে ভগবান আমরা দেখেছিলেন প্রথম 6টা অধ্যায়ে কর্মশতক, সেখানে কর্মের মাধ্যমে কিভাবে ভক্তি লাভ করা যায় বর্ণনা করেছেন। 7-8 অধ্যায় সরাসরি ভগবত ভক্তি কিভাবে করা যায় তা বলছেন। এখানে মূলত আমরা বলতে পারি কেবলা ভক্তি যুগের কথা বলছেন। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এই অধ্যায় সম্বন্ধে যে প্রভু ভগবানের দাসগণ আরাধনার অনুকূল বোধে যে সকল ভগবত ঐশ্বর্য পরিজ্ঞানের অপেক্ষা করেন তৎসমস্ত এবং শুদ্ধ ভক্তি সর্বশ্রেষ্ঠত্ব নবমে পরিস্ফুট হইতেছে। আরাধ্যতে প্রভুর দাসের ঐশ্বর্যম यद अपेक्षितम तत्शुद्ध भक्तेर उत्कर्षो उच्यते नवमस्फुटम। আচার্য এরকম প্রত্যেকটা শ্লোকের প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে এরকম শ্লোকের মাধ্যমে এই অধ্যায়ের সারমর্ম কথা সার 2 লাইন প্রদান করেন। যে প্রভুর দাস, ভগবানের যে দাসেরা, প্রভুর দাসম আরাধ্যতে প্রভুর দাসের ঐশ্বর্যম যদ অপেক্ষিতম, প্রভুর দাসেরা যারা আছেন, দাস্যভক্ত যারা আছেন, তারা ভগবানের দাস্যভক্তির আরাধনা করার জন্য ঐশ্বর্য জ্ঞানের অপেক্ষা রয়েছে, অর্থাৎ প্রয়োজন রয়েছে।
তৎ শুদ্ধ ভক্তের উৎকর্ষ উচ্চতে নবম স্ফুটম, সেই শুদ্ধ ভক্তির জন্য প্রয়োজনীয় এবং শুদ্ধ ভক্তির সর্বশ্রেষ্ঠত্ব তা এই নবম অধ্যায়ে পরিস্ফুট হচ্ছে। আমরা আগেও দেখে আলোচনা করছিলাম যে ঠিক আছে, ভগবান এই জ্ঞানের কথা বলছেন, ভগবান ভক্তির কথা বলছেন। যেমন আমরা প্রথম 6টা অধ্যায়ে কর্মশতকে দেখতে পেলাম, কর্মশতকে বললাম কর্মের মাধ্যমে ভক্তিযোগ কিভাবে লাভ করা যায়। তারপরে মাঝের 6টা অধ্যায় যেটা আমরা পড়ছি এখন 7 থেকে 12 পর্যন্ত ভক্তি যুগের কথা বর্ণনা করছেন ভগবান, ভক্তি শতক। তারপরে আবার তিনি কর্মশতকের কথা বর্ণনা করছেন শেষের 6টা অধ্যায় 13 থেকে 18। কেন শেষের 6টা অধ্যায় 13 থেকে 18 বর্ণনা করছেন? কারণ ভগবত ভক্তি করতে হবে আমাদের, কিন্তু ভগবত ভক্তি করার জন্য আমাদের ন্যূনতম সেই সম্বন্ধ জ্ঞানের প্রয়োজন, ন্যূনতম সেই জ্ঞানের প্রয়োজন। তার মাধ্যমে আমরা তখন ভগবত ভক্তি শুরু হয়। গতকালকে আমি একটা পোস্টার দিয়েছিলাম আমাদের গ্রুপে, যে সম্বন্ধ বিধেয় প্রয়োজন মানে কি। সম্বন্ধ মানে হচ্ছে মাত্র 3টা জিনিস, বা আমরা দেখেছিলাম। প্রথমত হচ্ছে কৃষ্ণকে বিশ্বাস করার যে প্রমাণ, এটা প্রমাণ তত্ত্ব। কৃষ্ণকে বিশ্বাস করা, কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সে বলে তাকে বিশ্বাস করা, স্বীকার করা, প্রমাণ। শাস্ত্রের ভিত্তিতে, ভাগবতের ভিত্তিতে, ভগবত গীতার ভিত্তিতে কৃষ্ণকে প্রমাণ বলে গ্রহণ করা, প্রামাণিক বলে গ্রহণ করা। তারপর হচ্ছে কৃষ্ণকে জানা, এটা হচ্ছে সম্বন্ধ। কৃষ্ণ, কৃষ্ণকে জানা, কৃষ্ণের স্বরূপ জানা, এটা সম্বন্ধ। তারপর কৃষ্ণের সেবা করা, সেটা হচ্ছে অভিধেয়। আর কৃষ্ণকে বলা হচ্ছে প্রেম করা, কৃষ্ণকে ভালোবাসা, সেটা হচ্ছে প্রয়োজন। এটা হচ্ছে প্রয়োজন। 3টে জিনিস, সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। এভাবে বর্ণনা করা হচ্ছে যে এই কৃষ্ণকে জানার জন্য বা কৃষ্ণ ভক্তির জন্য ওইটা হচ্ছে অভিধেয়ের পন্থা। ভগবত ভক্তি হচ্ছে অভিধেয়ের পন্থা, কিন্তু তার শুরু হচ্ছে সেই সম্বন্ধ জ্ঞান থেকে। সম্বন্ধ জানিয়া যে বা জীবন যুদ্ধ করে সেই সে বাঁচিয়া যায় আর সব মরে। প্রভুপাদ তার বৃন্দাবন সেই বৈশিষ্ট্যাষ্টক এখানে গাইছেন। সম্বন্ধ জ্ঞান লাভ করে যে জীবন যুদ্ধ করে, অর্থাৎ এই ভগবত ভক্তির পন্থায় রত হয়, তারই একমাত্র বাঁচার আশা আছে, বাকি সব আর সব মরে। এই জন্য এই সম্বন্ধ জ্ঞান এর গুরুত্ব আমরা আগে আলোচনা করছিলাম। সেই সম্বন্ধ জ্ঞান থেকে কিভাবে এই ভগবত ভক্তি সেখান থেকে শুরু হচ্ছে। 3টা জিনিস, সম্বন্ধ মানে 3টা জিনিস। আমরা দেখেছিলাম ভগবদ্গীতার 5টা বিষয় আছে, জীব, ঈশ্বর, প্রকৃতি, কর্মকাল। তার মধ্যে এই 3টা জিনিস, জীব, ঈশ্বর এবং প্রকৃতি, এই 3টা তত্ত্ব। জীবকে, জীবের স্বরূপ কি, ভগবানকে, ভগবানের বা ঈশ্বরকে, ঈশ্বরের স্বরূপ কি, প্রকৃতিকে, প্রকৃতির স্বরূপ কি, এবং এই 3টা তত্ত্বের মধ্যে জীব, ঈশ্বর, প্রকৃতির মধ্যে পরস্পর সম্পর্ক কি, এই মিলে হচ্ছে সম্বন্ধ জ্ঞান। এই মিলে হচ্ছে সম্বন্ধ জ্ঞান। তো সেই সম্বন্ধ জ্ঞান বা এই সম্বন্ধ জ্ঞানের মধ্যে অন্যতম হচ্ছে ঐশ্বর্য, ভগবত ঐশ্বর্য, ভগবত ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্য। ভগবানের ঐশ্বর্য কেন বর্ণনা করা হচ্ছে না, আমরা আগে আলোচনা করছিলাম যে কিভাবে কোন ব্যক্তির ঐশ্বর্য মানে তার মহত্ব, তার মহানতা। কোন ব্যক্তির মহানতা যখন আমরা শুনি, তখনই সেই ব্যক্তির প্রতি আমরা আরো বেশি আকৃষ্ট হই। যেমন উদাহরণস্বরূপ বলছিলাম যে মনে করুন সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে আমরা কখনো দেখিনি, বা আমি কখনো দেখিনি, বা আমরা সাধারণত দেখি না। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট কে, সেই ব্যক্তি ইন্টারনেট সার্চ করলে, গুগলে সার্চ করলে হয়তো পাওয়া যেতে পারে। তো সেই ব্যক্তি যদি হঠাৎ আমাদের মায়াপুর মন্দিরে চলে আসে, তাহলে তাকে কেউ চিনতে পারবে না। সে হঠাৎ চলে এলো, একা একা চলে এলো, এবং তখন তাকে হয়তো প্রসাদ হলে ঢুকতে দেওয়া হবে না, বললো না কুপন চাই, মন্দিরে ঢুকতে দেওয়া হবে না, শার্ট প্যান্ট পরে ঢুকা যাবে না, বা শর্ট প্যান্ট পরে চলে ঢুকতে দেওয়া যাবে না, ধুতি পরে আসুন, মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। অনেক নিয়ম তার উপর প্রয়োগ করা হবে নতুন ব্যক্তির মতো। কিন্তু সেই ব্যক্তি যদি আগে থেকে আমরা জানি যে আজকে আমাদের মায়াপুর মন্দিরে বা সুইজারল্যান্ড থেকে প্রেসিডেন্ট আসছেন, তখন কি হবে, তাকে রিসিভ করার জন্য আমাদের মায়াপুরের অথরিটিরা সবাই দাঁড়িয়ে থাকবেন, এখানে বড় আয়োজন করা হবে। তার আগে 10টা গাড়ি, পিছনে 10টা গাড়ি থাকবে, মাঝখানে
সে আসবে, কিংবা সে হেলিকপ্টারে করে আসবে, বিভিন্ন আয়োজন করা হবে তার জন্য। কারণ কি, তার মাহাত্ম্য বা তার ঐশ্বর্য সম্বন্ধে জানি আমরা, সেই ব্যক্তির স্বরূপ সম্বন্ধে জানি আমরা। কারণ এই ব্যক্তি হচ্ছে সুইজারল্যান্ড একটা দেশের প্রেসিডেন্ট। দেশের প্রেসিডেন্ট আমাদের মায়াপুরে মন্দিরে আজকে আসছে, তো তার জন্য আমরা বিশেষ সম্মানের আয়োজন করব, স্বাগতমের আয়োজন করব, কারণ তার ঐশ্বর্য জানি আমরা। যখন তার ঐশ্বর্য সম্বন্ধে জানি না আমরা, সে আমাদের মাঝখানে ঘুরে গেলে আমরা তাকে বুঝতে পারবো না। একইভাবে যখন আমরা ভগবানের এই দাস্য ভক্তি, মানে ভগবানের ঐশ্বর্য সম্বন্ধে জ্ঞান প্রয়োজন, যে ভগবান কত মহান, তার শক্তি কি রকম, তার শক্তি কিরকম কার্য করে, এটা আমরা আগে আলোচনা করছিলাম আহ দশমূল শিক্ষার মধ্যে। দশমূল শিক্ষার মধ্যে প্রথমটা ছিল প্রমাণ তত্ত্ব, ভগবান হচ্ছেন প্রমাণ। তারপর ছিল সেই কৃষ্ণ কৃষ্ণ ভগবান হচ্ছেন পরম তত্ত্ব। এই যে দেখুন দশমূল শিক্ষা দেখানো হয়েছিল আগে। আন্নায় হচ্ছে প্রমাণ, প্রধান প্রমাণ। 9টা সিদ্ধান্ত উপদিষ্ট হয়েছে তার দ্বারা। কি, প্রথম হচ্ছে কৃষ্ণ স্বরূপ হরি জগৎ মধ্যে পরম তত্ত্ব। পরমেশ্বর যখন হচ্ছেন পরম তত্ত্ব, তিনি সর্বশক্তিমান, তিনি অখিল রসামৃত সমুদ্র। এই যে এটা হচ্ছে ভগবানের ঐশ্বর্য। মূলত এই যে তিনি সর্বশক্তিমান, তিনি পরম তত্ত্ব, এটা হচ্ছে ভগবানের ঐশ্বর্য। আর অখিল রসামৃত সমুদ্র হচ্ছে তিনি তার মাধুর্য, ভগবানের ঐশ্বর্য, ভগবানের মাধুর্য। তো আগে আমাদের এই ঐশ্বর্য জ্ঞান প্রয়োজন। ভগবান যে অখিল রসামৃত সমুদ্র, এটা হয়তো আমরা এখন অনুধাবন করতে পারবো না, ভালো করে বুঝতে পারবো না, কিন্তু আমাদের কমপক্ষে এই যে ভগবানের ঐশ্বর্য প্রথম দুটা তত্ত্ব, তিনি হচ্ছেন জগৎ মধ্যে পরম তত্ত্ব। মত্তঃ পরতরম নান্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়ঃ, তার থেকে আর ঊর্ধ্বের কোনো তত্ত্ব নেই। কিংবা তিনি সর্বশক্তিমান, সমস্ত শক্তির আধার। আমরা আগে সপ্তম অধ্যায়ে দেখেছিলাম কিভাবে সমস্ত শক্তি, ভূমির আপন লো বায়ু খম্মন বুদ্ধি রে হচ্ছে সমস্ত শক্তি তার মধ্যে থেকে আসছে। তারপরে আমরা দেখতে পাবো অহম সর্বস্ব প্রভব আগামী অধ্যায়ে। তো এই জিনিসটা এই সম্বন্ধে আমাদের জ্ঞান প্রয়োজন। তখন তা আমাদের ভগবত ভক্তি তত্ত্ব, এই যে শুদ্ধ ভক্তি জীবের সাধন, তখন তার কেন কৃষ্ণ কে, এই ব্যক্তিটি কে, কেন তার ভক্তি করব, কেন তার আরাধনা করব আমরা। কৃষ্ণ, হ্যাঁ, ইতিহাসে একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব। মহাভারতে অনেক সময় তাকে ইতিহাসকারেরা, ইতিহাসবিদেরা কৃষ্ণকে একজন পৌরাণিক বা একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব বলে স্বীকার করেন, বা হয়তো তিনি ভগবত গীতা নামক একটা গ্রন্থ তিনি বলেছেন, বক্তা, এরকম তাকে একটা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করা হয়, সাধারণ ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করা হয়। হয়তো আমাদের থেকে তিনি আরো অনেক জ্ঞান সম্পন্ন ছিলেন, গীতার জ্ঞান বলেছেন, সেরকম কেন তাই আরাধনা করবো আমরা। এই জন্য কৃষ্ণের ঐশ্বর্য সম্বন্ধে জ্ঞান লাভ করা বা সেটা জানা, সেই দাস্য ভক্তির সেখান থেকে আসলে শুরু হয় ভগবত ভক্তির, ভগবানের ঐশ্বর্য সম্বন্ধে শ্রবণ করা, জ্ঞান লাভ করা। ঠিক যেমন বলছিলাম যে, মনে করুন আমার মুখে ব্রণ হয়েছে বা কোনো চর্মরোগ হয়েছে, আমার বন্ধু আমাকে দেখে বললো বাজারে নতুন ক্রিম এসছে, ফেয়ার এন্ড লাভলি বা যাই হোক একটা নতুন একটা ক্রিম এসছে, আয়ুর্বেদিক পতঞ্জলির ক্রিম এসছে, ওই ক্রিমটা লাগাও, তোমার মুখের ব্রণ বা তোমার সেই চর্মরোগটা চলে যাবে। আমি আমার বন্ধুর কথা শুনলাম, প্রথমে শুনলাম, সে বলতে লাগলো যে না, কেন এটা হবে। তখন সে বলতে লাগলো, বা আমি তখন ইন্টারনেটে সার্চ করলাম, টিভিতে এড দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে, যে হঠাৎ করে একজন ব্যক্তি এসছে, তার মুখে অনেক ব্রণ ছিল, ক্রিম লাগিয়েছে, সে একদম বিশ্ব সুন্দর হয়ে গেছে, মিস্টার ইউনিভার্স হয়ে গেছে এই ক্রিমটা লাগিয়ে। তখন সেই ক্রিমের মাহাত্ম্য যখন শুনলাম, ঐশ্বর্য যখন শুনলাম, তখন হ্যাঁ, এটা আমি বাজার থেকে কিনলাম, দোকান থেকে কিনে আনলাম, আমি লাগালাম। আমি যদি তার, তখন মনে করুন আমি তার প্রমাণ পেলাম, আমি তার ফল পেলাম, উপকার পেলাম, যে আমারও তখন মুখের ব্রণ বা আমার সেই চর্মরোগ কমে গেল। তখন কি হবে, পরবর্তীতে আমি যখন অন্য একজন ব্যক্তিকে দেখবো যার মুখে ব্রণ হয়েছে, আমি তাকে তৎক্ষণাৎ কি বলবো, আরে ভাই, তুমি ওই পতঞ্জলি ক্রিমটা লাগাও, গিয়ে যাও, এটা আমারও হয়েছিল, আমিও লাগিয়েছিলাম, আমারও কমেছে, তুমিও লাগাও, তোমারও কমবে। এটা হচ্ছে প্রচার। প্রথমে বিচার,
আমরা শুনেছিলাম এটা বিচারটা, এর মাহাত্ম্য শুনেছিলাম, ঐশ্বর্য শুনেছিলাম, এটা হচ্ছে বিচার। এই ক্রিমের মাহাত্ম্য শুনলাম, বিচার। নিজে আমি এটা কিনলাম এবং তা আমি অ্যাপ্লাই করলাম, প্রয়োগ করলাম, ব্যবহার করলাম, এটা হচ্ছে আচার। তারপরে আমি নিজে প্রচার করছি, অন্যকে বলছি আমি। ভগবত ভক্তিটা এরকম, ভগবানের মাহাত্ম্য প্রথমে শ্রবণ করা, ঐশ্বর্য শ্রবণ করা, তারপর ভগবানের ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হওয়া, ভগবানের সেবা করা, ভগবানের প্রতি ভক্তিতে রত হওয়া এবং সেটা প্রচার করা। বিচার আচার তিনটা এক লাইনে যাওয়া উচিত। বিচার আচার প্রচার এক সিরিয়ালি, এবং এটা যথাযথভাবে না হয় তাহলে আমাদের একটাতে যদি গলত থাকে, দুর্বল থাকে, তাহলে সেখানে সমস্যা হতে পারে। তো এই জিনিসটা বর্ণনা করা হচ্ছে, এই ঐশ্বর্য জ্ঞান সম্বন্ধে বলা হচ্ছে। এই ভগবানের দাসগণ, দাস্য ভক্তের কথা বলা হচ্ছে। প্রভুর দাসের, যারা দাস্য মানে দাস্য গুণে যারা ভক্ত হয়, দাস্য রূপে তারা, আর যারা বাৎসল্য কিংবা মাধুর্য রস ভক্ত, তারা ইতিমধ্যে ওই স্তর পেরিয়ে গেছে। হ্যাঁ, তো সেটাই প্রশ্ন হচ্ছে, যারা দাস্য রসের ভক্ত তারা, এইটা প্রয়োজন, এটাই আমরা বলছিলাম যে তারা দাস্য রসের ভক্ত, যারা মাধুর্য বাৎসল্য সক্ষ রসে আছেন তাদের জন্য হয়তো এই ঐশ্বর্য জ্ঞানের প্রয়োজন নেই, কারণ তারা সেই দাস্য রসের স্তরটা অতিক্রম করেছেন ইতিমধ্যে। সময় তারা আসলে জেনেছিল, সেটা হয়তো তারা হয়তো জেনে থাকতে পারেন আগে, অনেক অনেক জন্ম আগে, বা এভাবে ধীরে ধীরে সেই রসটা লাভ করেছেন দাস্য রস থেকে। কিংবা তারা হয়তো, যারা নিত্যশুদ্ধ ভক্ত তাদের সেই দাস্য রসের প্রয়োজন নেই, এই জন্য এটাকে বলা হয়। এটা আরেকটা ব্যাপার আমরা আলোচনা করবো ডিটেলস, বিধি ভক্তি আর মাধুর্য ভক্তি। বিধি ভক্তির মধ্যে ঐশ্বর্য জ্ঞানের প্রয়োজন, যেমন আমরা হচ্ছে বৈধি ভক্ত, বৈধি সাধনা ভক্তি করছি আমরা। আমাদের এই বিধিনিষেধ পালন করা, কেন বিধিনিষেধ পালন করবো? কেউ কোনো একজন বিধিনিষেধ বানিয়ে দিয়ে গেছে, গণ্ডির মধ্যে আবদ্ধ করে দিয়েছে আমাদেরকে, কেন ওটা পালন করব আমরা? এই জন্য ঐশ্বর্য জ্ঞান প্রয়োজন, এই বিধি নিষেধ সম্বন্ধে জানা প্রয়োজন। কিন্তু যারা রাগানুগা স্তরের ভক্ত আছেন তাদের জন্য সেই ঐশ্বর্য জ্ঞান, তারা স্বতঃস্ফূর্ত হয়ে ভগবানের প্রতি আকৃষ্ট হচ্ছেন, রাগাত্মিকা ভক্তদের অনুসরণ করছেন তারা, রাগানুগা ভক্তরা। এই জন্য তারা, তাদের ভক্তিটা ঐশ্বর্য জ্ঞানের পরে আসেনি বা ঐশ্বর্য জ্ঞানের ভিত্তিতে আসেনি। তাদের যে ভক্তিটা, তারা স্বতঃস্ফূর্ত ভগবানের ভক্তিতে আসছে। কিন্তু বিধি ভক্ত, দাস্যে আরাধ্যতে প্রভুর দাস্যের ঐশ্বর্য উপেক্ষিত, আমাদের যে ভক্তির পন্থা মহাপ্রভু শিখিয়ে দিয়ে গিয়েছেন। যদি আমরা বলছি মাধুর্য মর্যাদা, মাধুর্যের মর্যাদা, কিন্তু এখন আমরা যে ভক্তি করি দাস্য ভক্তি করছি। তো সেই দাস্য ভক্তির ফলে আমরা এক সময় সেই রাগানুগা ভক্তি থেকে আসতে পারি, বা স্বতঃস্ফূর্ত হবে। তখন এটা ভগবানের প্রদান করবেন আমাদেরকে, আমাদের যে স্বরূপ ভগবত ধামে, আমাদের নিত্য স্বরূপ যা, সিদ্ধ স্বরূপ যা আছে, যে রসেই হোক না কেন, শান্ত, দাস্য, বাৎসল্য, সক্ষমতা, যে কোনো রসে হতে পারে, তখন সেটা আমাদের প্রকটিত হবে। কিন্তু বর্তমানে আমরা দাস্য রসে আছে, ভক্তি করছি, ভগবত ভক্তি করার চেষ্টা করি, তখন এটা আমরা করে যাব। এই জন্য সেই ঐশ্বর্য জ্ঞানের কথা বর্ণনা করছেন, প্রয়োজন বর্ণনা করছেন। এখানে দেখুন শ্রীধর স্বামীপাদের সপ্তম অষ্টম অধ্যায় শুদ্ধ ভক্তির দ্বারাই পরতত্ত্ব লাভ হয়, অন্য উপায় হয় না, তা উক্ত হয়েছে, বর্ণিত হয়েছে যে একমাত্র শুদ্ধ ভক্তির দ্বারাই পরমেশ্বর ভগবানকে লাভ করা যায়। এখন সেই অচিন্ত ঐশ্বর্য ভক্তির সাধারণ ভাবে মুক্ত হয়েছে। অসুয়ারোহিত পুরুষই সর্বাপেক্ষা গুহ্যতম পরম বিজ্ঞান যুক্ত উপদেশ লাভ করিয়া সমস্ত অমঙ্গলের হস্ত হইতে মুক্ত। অর্থাৎ যে ব্যক্তি অসুয়ারোহিত, হিংসারহিত, ঈর্ষারহিত, তার দ্বেষ রহিত, তার দ্বেষহীন, তার হৃদয়ে কোনো দ্বেষ নেই, ঈর্ষা নেই, হিংসা নেই, অসুয়া নেই, সেই পুরুষ সর্বাপেক্ষা গুহ্যতম এই পরম বিজ্ঞান যুক্ত উপদেশ লাভ করেন এবং সমস্ত অমঙ্গলের হাত থেকে মুক্ত হন। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় যে আধ্যাত্মিক জ্ঞানের কথা বলা হয়েছে তা হচ্ছে গুহ্য। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় দেখেছিলাম, 2 এবং 3 নম্বর অধ্যায় গীতার সাংখ্যযোগ এবং কর্মযোগে বর্ণনা করা হয়েছে গুহ্য জ্ঞান, তা আধ্যাত্মিক লাভ করার অর্থ তিনি উপলব্ধি করতে পারেন। মানে জানে অনেকই, বলতে পারে অনেক, কিন্তু বুঝতে পারে না। উপদেশ লাভ করা মানে তিনি সেটা উপলব্ধি করতে পারেন। কি হচ্ছে এখানে, কেউ স্ক্রিন শেয়ার করছেন? আচ্ছা, সপ্তম অষ্টম অধ্যায়ে এই যে বর্ণিত দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের জ্ঞানটা হচ্ছে গুহ্য, গোপনীয় জ্ঞান, গোপন জ্ঞান। এটা সবাই আধ্যাত্মিক আত্মার সাংখ্যযোগের কথা, আমি দেখলো আমি আত্মা, তারপর আত্মা অচ্ছেদ্য ক্লেদ্য পাশাংশী, এটাগুলো হচ্ছে গোপনীয় জ্ঞান। কারণ কেন গোপনীয়? কারণ এই জ্ঞানটা জড়জগতে পাওয়া যায় না, বা জড়জাগতিক
প্রভুপাদ বলবেন তাৎপর্য, জড়জাগতিক বিশ্ববিদ্যালয় স্কুলগুলোতে এই জ্ঞানটা দেয়া হয় না, তাই এটা পরমার্থবাদীরাই এই জ্ঞানটা লাভ করতে পারে। এই জন্য এটা হচ্ছে গোপনীয় জ্ঞান। জড়জগতের জাগতিক লোকদের ভিত্তিতে এটা হচ্ছে গোপনীয় জ্ঞান। তার উপরে হচ্ছে আরো গোপনীয় বা গুহ্যতর জ্ঞান হচ্ছে 7 এবং 8 নম্বর অধ্যায়ে, এখানে ভগবত তত্ত্ব জ্ঞান। না, পরমার্থবাদীদের মধ্যে নাকি এই দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের জ্ঞানটা লাভ করতে পারেন। আমি দেখুন এই জ্ঞানটা, দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের যে জ্ঞানটা আমি দেখুন আত্মা সাংখ্য যুগের জ্ঞান, এটা অনেক পরমার্থবাদীরা লাভ করতেও পারেন, কিন্তু তারা হয়তো পরে নির্বিশেষবাদী হয়ে যেতে পারে, তারা হয়তো ভগবত তত্ত্ব জ্ঞান লাভ নাও করতে পারে। এই জন্য সপ্তম অষ্টম অধ্যায়ের জ্ঞানটাকে বলা হচ্ছে গুহ্যতর জ্ঞান। আর এই যে নবম অধ্যায়ে ব্যাখ্যা করা হবে কেবলা ভক্তি, আর কেবল ভক্তির লক্ষণ হচ্ছে গুহ্যতম। নবম অধ্যায়ে হচ্ছে কেবল ভক্তি জ্ঞান, গুহ্যতম। সহজ কথা আমি দেখাচ্ছি। মনে করুন গুহ্য জ্ঞান এই তিনটা স্তর বলা হচ্ছে, কনফিডেন্সিয়াল, মোর কনফিডেন্সিয়াল, মোস্ট কনফিডেন্সিয়াল। কেন এরকম বলা হচ্ছে? মনে করুন আমি ডাক্তারের কাছে গেলাম, আমার কোনো রোগ হয়েছে, চর্মরোগ হলো, আমি ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তার কি করবে? ডাক্তার দুটো জিনিস আমাকে বলবে, একটা হচ্ছে ঔষধ, ডাক্তার আমাকে ঔষধ দেবে, আর একটা হচ্ছে পথ্য দেবে। দুটো জিনিস, ঔষধ আর পথ্যটা এক না। ঔষধ মানে হচ্ছে যেটা খেলে আমার রোগটা সারবে, আর পথ্য মানে হচ্ছে আমাকে কিছু বিধি নিষেধ দিবে, কিছু বিধি নিষেধ দিবে। হয়তো ডাক্তার আমাকে বলতে পারে তখন যে চর্মরোগের জন্য কি কি কোনো কোনো বস্তু আছে খাওয়া যাবে না, যেমন বলতে পারে যে বেগুন খাওয়া যাবে না, কচু খাওয়া যাবে না, এই করবে না, সেই করবে না। তো এটা হচ্ছে বিধি নিষেধ পদ্ধত। এটা হচ্ছে লেভেল 1, মনে করে এটা হচ্ছে লেভেল 1, প্রথম স্তর, প্রথম ধাপ, যে আমাকে পথ্যগুলি পালন করতে হবে, বা এই বিধিনিষেধ এই স্তরটাতে এই এটা অনুসরণ করতে হবে, এটা হচ্ছে প্রথম ধাপ। কিন্তু কেউ হয়তো পথ্যটা পালন করলো যে আমি এই বিধিনিষেধ বা যেগুলো হচ্ছে নিষিদ্ধ বস্তু আমি আহার করবো না, বা নিষিদ্ধ কাজগুলি করব না, কিন্তু দ্বিতীয় ধাপটা, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, যে ঔষধটা খেতে হবে। কেউ হয়তো প্রথম ধাপে আটকে গেল যে না আমি বিধিনিষেধ পালন করব, আমি এগুলো করব না, কিন্তু এটাই তো সাফিসিয়েন্ট না, আমাকে আরো ঔষধটাও তো খেতে হবে, দুটোই আমাকে করতে হবে, দুটোই করতে হবে। প্রথম ধাপটা আমি করলাম, দ্বিতীয় ধাপটা করতে হবে। একইভাবে এখানে প্রথম ধাপটা হচ্ছে মনে করুন ঔষধ খাওয়াটা হচ্ছে প্রথম ধাপ, এটা হচ্ছে আমি ঔষধ খেলাম। দ্বিতীয় ধাপটা অনেকে না, এটাও দ্বিতীয় ধাপ, অনেকে ঔষধ ঠিক আছে দুধও খাবো, তামাকও খাবো। একটা গল্প বলছেন, সেই লোকের অসুখ হয়েছে, ডাক্তারের কাছে, ডাক্তার বলছেন তুমি তামাক খাওয়া যাবে না, দুধ খাও। বলছে দুধও খাবো, তামাকও খাবো। তো তামাক খাওয়াটা বন্ধ করতে পারছে না। তো প্রথম ধাপটা ঠিক আছে, ঔষধ দিয়েছে, ঔষধ আমি খেলাম, কিন্তু দ্বিতীয় ধাপটা তো করতে হবে আমাকে, বিধিনিষেধটা আমাকে বর্জন করতে হবে, এটা আমাকে করতে হবে। এই জন্য প্রথম ধাপটা, এখানে প্রথম ধাপটা হচ্ছে আত্মজ্ঞান। এটা হচ্ছে আত্মজ্ঞান, যে আমি দেখনই আমি আত্মা, এটা জানা প্রথম।
কারণ সাধারণ জ্ঞান, জাগতে সাধারণ জ্ঞান, এই জগতে হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান মানে কি? দেহ সম্বন্ধীয় জ্ঞান বা দৈহিক জ্ঞান, দেহ সম্বন্ধীয় জ্ঞান এই জগতে পাওয়া যায়। সবাই স্কুল কলেজে আমরা এই দেহ সম্বন্ধীয় জ্ঞান আলোচনা করি, আমরা পাই এই জগতে ইন্দ্রিয়লব্ধ জ্ঞান, এটা সবাই পায়। কিন্তু তার থেকে গুহ্য বা গোপনীয় জ্ঞান হচ্ছে আত্মজ্ঞান, যেটা কতিপয় কিছু পরমার্থবাদীরা যারা পরমার্থ প্রতি আকৃষ্ট তারা লাভ করতে পারে। কিন্তু তারা হয়তো এটা লাভ করে প্রথম ধাপ তার নির্বিশেষবাদী হয়ে যেতে পারে, যে আমি আত্মা, আমি দেখুন আমি আত্মা, বাস এটা জেনে বসে গেলাম। এই জন্য তার ঊর্ধ্বে আমাদের আরেকটা জ্ঞান আছে, কি? ভগবত তত্ত্ব জ্ঞান। ভগবত তত্ত্ব জ্ঞান আমাদেরকে শুধুমাত্র এই আত্মজ্ঞান লাভ করে বসে থাকলে চলবে না। এটা প্রথম জ্ঞান, গুহ্য জ্ঞান। তারপর হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান, যে ভগবানকে, ভগবানের সম্বন্ধে জানা। এটা হচ্ছে এই স্তরে জানা যে আমি দেহ আমি আত্মা, প্রথম গুহ্য জ্ঞান। তারপর দ্বিতীয় স্তরে এসে জানা যে না, আমি দেহ নয় আমি আত্মা। আত্মাটা কি? আত্মাটা হচ্ছে ভগবানের সেবক, ভগবানের দাস। আর ভগবান হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান, যার মধ্যে সমস্ত ঐশ্বর্য, বীর্য, শ্রী, জ্ঞান, বৈরাগ্য সমস্ত কিছু বর্তমান থাকে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ভগবান সম্বন্ধে জানা, এটা হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান, যেটা 7-8 অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে। তারপরে হচ্ছে গুহ্যতম জ্ঞান হচ্ছে ভক্তি যোগ, কেবলা ভক্তি। এটা আমরা আগে আলোচনা করি, কেবলা ভক্তি মানে কি আমরা বর্ণনা করেছিলাম। এটা হচ্ছে গুহ্যতম জ্ঞান। কারণ অনেকে হয়তো এটাও লাভ করতে পারে, ভগবান হচ্ছেন পরমেশ্বর, ভগবান হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম, জানতে পারে, কি জানার পরে ভগবত ভক্তিতে যুক্ত নাও হতে পারে, বা যুক্ত হলেও কেবলা ভক্তি সম্বন্ধে যা শ্রবণ নাও করতে পারে, এখানে যুক্ত নাও হতে পারে। এই জন্য এটা হচ্ছে গুহ্যতম জ্ঞান, এটা নবম অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে। এই জন্য এই নবম অধ্যায়কে ভগবত গীতার সার স্বরূপ, সার সংক্ষেপ বলা হচ্ছে। এই হচ্ছে মূল ব্যাপার। গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান, গুহ্যতম জ্ঞান, এটা পরবর্তীতে প্রভুপাদ ব্যাখ্যা করবেন। পরবর্তী জিনিসে ব্যাখ্যা করবেন। এই অধ্যায়ে মূলত আমরা কর্তৃপক্ষ শিক্ষা লাভ করতে পারি যে একমাত্র শুদ্ধ ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায়। এটা এই অধ্যায়ে শিক্ষা লাভ করতে পারি আমরা। শুদ্ধ ভক্তি যোগী হচ্ছে রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। প্রকৃতি এই জগতের মূল কারণ নয়, ভগবানের ইচ্ছন, ভগবানের দৃষ্টিপাতেই এই জোড়া প্রকৃতির সৃষ্টি করে। ভগবানের সেই বিগ্রহ হচ্ছে নিত্য, তার দেহ দেহিতে ভেদ নাই। আত্মসমর্পণ পূর্বক সর্বদা হরি কীর্তন করাই হচ্ছে শুদ্ধ ভক্তি। শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বেশ্বর এবং অন্য দেবতার স্বতন্ত্র পূজা অবৈধ। ভগবত ভক্তের কখনো বিনাশ নেই, সকল শুদ্ধ জীবাত্মাই ভক্তির অধিকারী। এই বিষয়গুলি আমরা এই নবম অধ্যায়ে জানতে পারবো। সকল শুদ্ধ জীবাত্মাই শুদ্ধ ভক্তির অধিকারী, সবাই ভক্তি করতে পারে, ভগবত ভক্তের কখনো বিনাশ নেই। সুদর্শন তিনিও সেই শুরু করছেন। পরেশः প্রাপ্যতে শুদ্ধ ভক্ত্যেতি স্থিতমষ্টমে, নবমে তু ত্বदैश्वर्यम् অত্যাশ্চর্যম প্রপঞ্চতে। শুদ্ধ ভক্তি দ্বারা পরমেশ্বরকে প্রাপ্ত হওয়া যায়, ইহা অষ্টম অধ্যায়ে বর্ণিত আছে। এই নবম অধ্যায়ে অতীব অদ্ভুত সেই পরেশের বা পরমেশ্বর ভগবানের ঐশ্বর্য বিস্তৃতভাবে বিবৃত হচ্ছে। অর্থাৎ অষ্টম অধ্যায়ে আমরা দেখেছিলাম শুদ্ধ ভক্তি দ্বারা পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হওয়া যায়, অনন্যশ্চিন্ত বা অনন্য ভক্তির কথা বলেছিলেন অষ্টম অধ্যায়ে। কিন্তু এখানে বর্ণনা করছেন যে নবম অধ্যায়ে অতীব অদ্ভুত সেই পরমেশ্বর ভগবানের ঐশ্বর্য এই অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে। ভগবানের ঐশ্বর্য কি বর্ণনা করছেন এই অধ্যায়ে। ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে আধ্যাত্মিক জ্ঞানের কথা বলিয়াছে, তা গুহ্য। সপ্তম অষ্টম অধ্যায়ে যে ভগবত তত্ত্ব জ্ঞান বলিয়া তা হচ্ছে তা ভক্তিজনক বলিয়া গুহ্যতর। কিন্তু এখন যে জ্ঞানের কথা বলি তা কেবলা ভক্তি লক্ষণ, অতএব গুহ্যতম। ইহার দ্বারা অশুভ হইতে মুক্তি লাভ করো তো তুমি গুণাতীত হইবে। এই শুদ্ধ কেবলা ভক্তির দ্বারা এই নবম অধ্যায়ে ব্যাখ্যা করা হচ্ছে। বলদেব বিদ্যাভূষণ বর্ণনা করছেন, ভক্তিদীপ্তিকরম স্বস্য পারমৈশ্বর্যম অদ্ভুতম স্বভক্তেশ্চ মহোৎকর্ষম নবমে হরিরুচিবান। নবমে হরিরুচিবান। নবম অধ্যায়ে স্বীয় ভক্তির মহোৎকর্ষ বা মহা উৎকর্ষ এবং ভক্তির উদ্দীপ্তিকর ভক্তিপ্রদ নিজের অদ্ভুত পরমেশ্বরতার বিষয় শ্রীহরি বলিয়াছেন। ভগবানের পরমেশ্বরত্ব, তার পরম ঈশ্বরত্ব, ঈশ্বরত্ব শ্রবণ করে
হচ্ছে ভক্তি প্রদান করতে পারে বা ভক্তির উদ্দীপ্তিকর, অর্থাৎ ভগবানের অদ্ভুত এই যে ভগবানের ঐশ্বর্য বা পরমেশ্বরতা, তাহা শ্রবণ করার ফলে জীবের, তার সেই জ্ঞান লাভ করার ফলে জীবের ভক্তি উৎপন্ন হতে পারে, ভক্তি উদ্দীপ্ত হতে পারে, ভক্তি প্রদান করতে পারে সেই সেই পরমেশ্বর জ্ঞান। দেখুন, বিজ্ঞান আনন্দ ঘন স্বরূপ অসংখ্য কল্যাণ গুণরত্ন সমূহের আধার এবং সর্বেশ্বর আমি শুদ্ধ ভক্তির দ্বারা সুলভ, এটি সপ্তম অষ্টম অধ্যায় এই দুটি অধ্যায় দ্বারা বলে এখন ভক্তির উদ্দীপক নিজের ঐশ্বর্য এবং সেই ভক্তির প্রভাব বলতে ইচ্ছুক হয়ে সর্বাগ্রে তাই প্রশংসাপূর্বক বলেছেন ইদমিতি ত্রিভি, এই তিনটা শ্লোকে শুরুতে এটা বলছেন যে নিজের ঐশ্বর্য এবং সেই ভক্তির প্রভাব প্রথম তিনটা শ্লোকে ব্যাখ্যা করছেন। এই হচ্ছে মূল বিষয় এই অধ্যায়ের। প্রথম তিনটা শ্লোকে আমরা শ্রবণের কথা দেখতে পাবো, ঐশ্বর্যের কথা বলছে, শ্রবণ করা ভগবানের সম্বন্ধে। তারপর 4 থেকে 10 নম্বর শ্লোকে সেই ঐশ্বর্য জ্ঞানের কথা বলছে। তিনটা শ্লোকের মধ্যে তিনি সেই এই নবম অধ্যায়ের যে জ্ঞানের তিনি মাহাত্ম্য বর্ণনা করবেন। তারপর 4 থেকে 10 নম্বর শ্লোকে তিনি ঐশ্বর্য জ্ঞান প্রদান করবেন, জগতের সাথে কৃষ্ণের সম্বন্ধ কি বলবেন। 11 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত তিনি সেই ভক্তিযোগ কারা গ্রহণ করে কারা গ্রহণ করে না, যারা গ্রহণ করে তারা মহাত্মা, যারা গ্রহণ করে না তারা দুরাত্মা, তাদের কথা বলছে। আর ভক্তিযুগের মাহাত্ম্য শেষের কটা শ্লোকে বর্ণনা করবেন। তো প্রথমে এখন ভগবান তার এই অচিন্ত ঐশ্বর্য ভক্তির অসাধারণ প্রভাব বর্ণনা করার উদ্দেশ্যে তিনি বলা শুরু করলেন প্রথম শ্লোক থেকে। শ্রী ভগবান উবাচ ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যাম্যনসূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যজ্ঞাত্বা মোক্ষসে শুভাৎ। প্রভুপাদ কৃতগীতার গান। শ্রী ভগবান কহিলেন, এবার হে অর্জুন শুনো সুআরোহিত এই এক গুহ্যতম কহিতব হিত, ইহা হয় জ্ঞান আর বিজ্ঞান সম্মত, জানিলে সে মুক্ত হয় সর্বশুভত। অনুবাদ। হে পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। ভগবান শুরুতেই এই শ্লোকে কয়েকটা জিনিস ব্যাখ্যা করছেন। দেখুন, একটা হচ্ছে তুমি অর্জুনের যোগ্যতা কি, কেন অর্জুনকে ভগবান তিনি এই জ্ঞান প্রদান করছেন তা তিনি বলছেন তিনি নির্মৎসর। এটা হচ্ছে অর্জুনের যোগ্যতা, অর্জুন হচ্ছেন নির্মৎসর। এটা হচ্ছে অর্জুনের যোগ্যতা, তিনি হচ্ছেন নির্মৎসর। আর বলে তোমাকে পরম বিজ্ঞান সম্মানিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। আর তারপর ভগবান আরো কি করছেন এখানে এই শ্লোকে, তিনি এই জ্ঞানের মাহাত্ম্য বর্ণনা করছেন। এই জ্ঞানের মাহাত্ম্য বর্ণনা করছে, এই জ্ঞানটা কিরকম তা তিনি বর্ণনা করছেন এখানে। এই জ্ঞানটা তিনি দিতে যাচ্ছেন, সেই জ্ঞানটা কিরকম।
তিনি সেই জ্ঞানের বর্ণনা করছেন। গ্লোরিফিকেশন অফ দ্যাট নলেজ, সেই জ্ঞানের বর্ণনা করে মাহাত্ম্য প্রকাশ করতে যে এই জ্ঞানটা হচ্ছে এরকম। আর এই জ্ঞানের ফলটা কি? এই জ্ঞানটা লাভ করলে কি হবে? এই জ্ঞানের ফলটা কি? দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। এটা হচ্ছে সেই জ্ঞানের ফল। এই হচ্ছে সেই জ্ঞানের ফল। এই জ্ঞান লাভ করলে কি কি প্রাপ্ত হবে, হওয়া যাবে? এই হচ্ছে ব্যাপার। অর্জুনের যোগ্যতা কি? নির্মৎসর। এই জ্ঞানের মাহাত্ম্য বলছেন পরম বিজ্ঞান সম্বন্ধে সবচেয়ে গোপনীয় জ্ঞান। আর এই জ্ঞানের লাভ করলে কি ফল হবে? দুঃখময় সংসার বন্ধে মুক্ত। এই সমস্ত কিছু ভগবান এই অধ্যায়ে বর্ণনা করছে। ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করে ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। এই শ্রবণ পদ্ধতির মহিমা বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যদি ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়। এই যে কথা আমরা আসলে সপ্তম এবং নবম অধ্যায়ের মধ্যে অনেক মিল আছে। সপ্তম অধ্যায়ে ভগবান এরকম প্রথম কটা শ্লোকে তিনি সেই জ্ঞানের কথা বলছিলেন, তৎশ্রীণু, আপনার মনে আছে হয়তো, তৎশ্রীণু অর্জুন শ্রবণ করে সেই জ্ঞানের কথা। এবং তারপর তিনি সেই ভক্তিযোগের কথা বলছেন। এই নবম অধ্যায়ে কিভাবে তিনি প্রথমে সেই জ্ঞানের মাহাত্ম্য বর্ণনা করছেন প্রথম তিনটা শ্লোকে, শ্রবণ করার কথাগুলো গুরুত্ব আরোপ করছেন প্রথম তিনটা শ্লোকে। ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ ততই তার দিব্য জ্ঞানের প্রকাশ হয়। যেন এই শ্রবণ পন্থার গুরুত্ব আরোপ করা হচ্ছে শুরু থেকে। এই দিব্য কথা পূর্ণ দিব্য শক্তিতে পূর্ণ এবং দিব্য শক্তি উপলব্ধি করা যদি পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়। মনোধর্মী জল্পনাকারী অথবা কেতাবী বিদ্যায় পণ্ডিতদের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো লাভ করা যায় না। কেননা এই দিব্য জ্ঞান উপলব্ধি সঞ্জাত, এটা উপলব্ধি সঞ্জাত। এটা পরবর্তী শ্লোকে বলেন প্রত্যক্ষ ভগবান, পরবর্তী শ্লোকে বলবেন এই ভগবানের ভক্তরা এভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নত স্তরে উন্নীত হতে উত্তীর্ণ হতে উৎসাহী করবার উদ্দেশ্যে এই নবম অধ্যায়ে সেই রহস্যের বর্ণনা করেছেন। পূর্ববর্তী তত্ত্বসমূহ থেকে অনেক বেশি গুরু ও গোপনীয়, সবচেয়ে গোপনীয়। ভগবদ্গীতার প্রথম অধ্যায় হচ্ছে গ্রন্থটির মোটামুটি প্রস্তাবনা স্বরূপ। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে পারমার্থিক জ্ঞানকে গুহ্য বলা হয়েছে। সপ্তম ও অষ্টম অধ্যায়ের বিষয় ভক্তি যুগের সঙ্গে বিশেষভাবে যুক্ত এবং যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয় তাই তাকে গুহ্যতর বলা হয়েছে। কিন্তু নবম অধ্যায়ে কেবল শুদ্ধ ভক্তি বর্ণনা করা হয়েছে, তাই এই অধ্যায়টি হচ্ছে গুহ্যতম। যে কথা আমরা ব্যাখ্যা করলাম এতক্ষণ, এই কথা ছিল প্রভুপাদ এখানে বর্ণনা করছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করছেন এই যে কর্ম জ্ঞান যোগাদির অপেক্ষা ভক্তি সর্বশ্রেষ্ঠ, সেই ভক্তি প্রধানীভূতা ও কেবলা, এটি সপ্তম অষ্টম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সপ্তম অষ্টম অধ্যায়ে প্রধানীভূতা ভক্তি ও কেবলা ভক্তির কথা বর্ণনা করা হচ্ছে কিছুটা। তন্মধ্যে কেবলা ভক্তি অতিশয় প্রবলা, জ্ঞানের ন্যায় অন্তঃকরণ শুদ্ধাদির অপেক্ষা করে না, তাদৃশী ভক্তি স্পষ্টত সর্বোৎকৃষ্ট। আমরা দেখেছিলাম অষ্টম অধ্যায়ে মাঝখানে কেবলা ভক্তি সম্বন্ধে ইঙ্গিত করা হয়েছিল। এই কেবলা ভক্তি সম্বন্ধে এই অধ্যায় বর্ণনা করা হচ্ছে। সেই ভক্তির অপেক্ষিত ভগবত ঐশ্বর্যের কথা বলিবার জন্য নবম অধ্যায় আরব্ধ হয়েছে। দ্বিতীয় তৃতীয় অধ্যায় এটা মোক্ষের উপযোগী। দ্বিতীয় তৃতীয় অধ্যায় সে আধ্যাত্ম জ্ঞান লাভ করে কেউ হয়তো মোক্ষ লাভ করতে পারে, মুক্তি লাভ করতে পারে। কিন্তু সপ্তম অষ্টম অধ্যায়ে মত প্রাপ্তির উপযোগী অর্থাৎ ভগবানকে প্রাপ্ত করার উপযুক্তি জ্ঞান, যা দ্বারা ভগবত তত্ত্ব জানা যেতে হচ্ছে জ্ঞান ভক্তি তত্ত্ব গুহ্যতর। কিন্তু এই অধ্যায়ে কেবল শুদ্ধ ভক্তি লক্ষণ যে জ্ঞান গুহ্যতম তা প্রকাশের তোমাকে বলবো, ভগবান বলছেন। স্থলে জ্ঞান শব্দে ভক্তি অর্থ অবশ্যই গ্রহণীয়। এই যে জ্ঞানম পরম গুহ্যম তে বলছেন, বা সেই জ্ঞানের কথা মনে করে যে জ্ঞান প্রদান করবেন। ইদমতে গুহ্যতমম প্রবক্ষ্যামি অন্যসবে জ্ঞানম বিজ্ঞান সহিতম। এই যে জ্ঞানের কথা, এই জ্ঞান বলতে কি? জড় জ্ঞান না, মানসিক জল্পনা কল্পনা প্রশ্ন সেই জ্ঞান না। জ্ঞানে প্রয়াস উদকমন্ত্রী এবং সেই ধরনের জ্ঞান না যে জ্ঞানটা নির্বিশেষ বাদীদের জ্ঞান।
এটা হচ্ছে কি জ্ঞান? ভক্তি জ্ঞান। প্রথম 6 অধ্যায়ে কথিত প্রসিদ্ধ যে জ্ঞান তাহা নহে। প্রথম 6 অধ্যায়ে যে জ্ঞানযুগের কথা বর্ণনা করা হচ্ছে, যে জ্ঞান যোগ অনুশীলন করো হে অর্জুন, জ্ঞান অনুশীলন করো, এই বিভিন্ন কথা বলছেন, কিন্তু এই জ্ঞান না। এটা হচ্ছে ভগবত ভক্তি। তার পরবর্তী শ্লোকে অব্যয় অনস্বর বিশেষণ প্রয়োগে গুণাতীত লাভ হইতে গুণাতীত ভক্তি, কিন্তু জ্ঞান নহে তা সাত্ত্বিক। অর্থাৎ এটা ভক্তিকেই বলা হচ্ছে জ্ঞান বলে ইঙ্গিত করা হচ্ছে এখানে। অশ্রদ্ধালী পুরুষ এই সকল ধর্মের, পরবর্তী ধর্মের কথা বলা হবে, ধর্মের কথা বলা হচ্ছে, ধর্মিয়ম, সেই ধর্ম সম্বন্ধেও এখানে ভক্তিকেই বলা হচ্ছে। এই ধর্ম মানে জড় ধর্ম না, সাধারণ ধর্ম না। প্রধানীভূতা কেবল ভক্তির পার্থক্য প্রদর্শন করে এই অধ্যায় কেবল ভক্তির সর্বশ্রেষ্ঠ তো আরো অধিকতর রূপে পরিস্পুষ্ট করিতেছেন এই নবম অধ্যায়ে। নবম অধ্যায়ের প্রথম বিশেষ গুরুত্বপূর্ণ ইদম জ্ঞানম, এই জ্ঞান হচ্ছে শুদ্ধ ভক্তি যোগ। দেখুন প্রভুপাদ তিনি বিশ্বনাথ ঠাকুরের ভাষ্য থেকে এই কথাটা নিয়ে আসছেন। এটা হচ্ছে শুদ্ধ ভক্তি যোগ, এটা হচ্ছে নববিধা ভক্তি। শ্রবণ কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্ধন, দাস্য, নিবেদন। ভক্তি যোগের 9টি অঙ্গের অনুশীলনের ফলে চিন্ময় চেতনায় বা কৃষ্ণ ভাবনায় উন্নীত হওয়া যায়। এই শ্লোকে অনস্বভাবে সংস্কৃত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত গীতার ব্যাখ্যাকারেরা উচ্চ শিক্ষিত হলেও তারা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ। এমনকি বড় বড় পণ্ডিতেরাও ভগবত গীতা অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেন। তাদের ভাষ্য অর্থহীন, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ। তারা ভগবানকে, কৃষ্ণকে পরম পুরুষত্ব রূপে জানতে পারে না। তারা বরং গীতাকে একটা সাধারণ গ্রন্থের মতো বলে মনে করে। তৃতীয় শ্লোক খুব গুরুত্বপূর্ণ, এখানে তিনি বর্ণনা করছেন। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষাবগমম ধর্ম্যম সুসুখম কর্তুম অব্যয়ম। এই যে ধর্মের কথা বলা হচ্ছে, প্রত্যক্ষ অবগমম ধর্ম্যম সুসুখম কর্তুম অব্যয়ম। রাজবিদ্যা সমস্ত বিদ্যার রাজা, রাজগুহ্যম গোপনীয় জ্ঞান সমূহের রাজা, পবিত্রম পবিত্র, ইদম এই উত্তমম উত্তম, প্রত্যক্ষ অনুভূতির দ্বারা, অবগমম উপলব্ধ হয়, ধর্ম্যম ধর্মম, সুসুখম অত্যন্ত সুখদায়ক, কর্তুম অনুষ্ঠান করতে, অব্যয়ম। ইদম এই জ্ঞান, রাজবিদ্যা সকল বিদ্যার রাজা, রাজগুহ্যম সমস্ত গুহ্য তত্ত্ব অপেক্ষা অগুহ্য, উত্তমম অতিশয় উত্তম, পবিত্রম অতি পবিত্র, প্রত্যক্ষাবগমম প্রত্যক্ষ অনুভব স্বরূপ, ধর্মম সমস্ত ধর্ম সাধক, কর্তুম সুসুখম সুখ সাধ্য চ এবং অব্যয়ম অক্ষয় ফলপ্রদ বা নির্গুণ। রাজবিদ্যা এই জ্ঞান রাজগুহ্য কহে, পবিত্র উত্তম তাহা সাধারণ নহে, যাহার সাধনে হয় প্রত্যক্ষানুভব, সুসুখ সে ধর্ম হয় অব্যয় বৈভব। সেই জ্ঞানটা কিরকম, তার সেই জ্ঞানের প্রশংসা করা হচ্ছে, মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে এই শ্লোকটাতে। প্রথমত এই জ্ঞানটা হচ্ছে সমস্ত বিদ্যার রাজা, সমস্ত বিদ্যার রাজা প্রথম কথা। তারপর কি, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, দ্বিতীয় কথা, দ্বিতীয় বৈশিষ্ট্য সেই জ্ঞানের। তারপরে পরবর্তীটা হচ্ছে অতি পবিত্র, এটা হচ্ছে অতি পবিত্র, খুব পবিত্র সেই জ্ঞানটা। তারপর প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে, বলে এটা প্রকৃত এই জ্ঞান, এই জ্ঞানটা হচ্ছে প্রকৃত ধর্ম, প্রকৃত ধর্ম। এই হচ্ছে সেই জ্ঞানের মাহাত্ম্য। এই জ্ঞানটা তিনি বলবেন নবম অধ্যায়ে। জ্ঞানটা কি কি বিষয়? সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্যতর থেকে গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে, প্রত্যক্ষ অবগমম সাক্ষাৎ, এই জন্য প্রকৃত ধর্ম। এবং এই জ্ঞান অব্যয়, অর্থাৎ সেই জ্ঞানের কোনো নাশ হয় না এবং তা সুখ সাধ্য। এই হচ্ছে এই জ্ঞানের বৈশিষ্ট্য। যে জ্ঞানটা বলবেন নবম অধ্যায়ে, সেই জ্ঞানগুলির, সেই জ্ঞানটার স্বরূপ
বা তার বৈশিষ্ট্য মাহাত্ম্য বর্ণনা করছেন, মহিমা বর্ণনা করছেন। এই জ্ঞানটা এই বিষয় বৈশিষ্ট্য বর্ণনা করছেন। ভগবত গীতার এই অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে কারণ পূর্ববর্ণিত সমস্ত, এই তাৎপর্যটা বেশ বড় তাৎপর্য প্রদান করছেন। পূর্ববর্তিত বর্ণিত সমস্ত মত ও দর্শনের সারমর্ম এই অধ্যায় প্রতিপাদন করা হয়েছে। পূর্ববর্ণিত সমস্ত দর্শন এবং সমস্ত মতের দর্শনের সারমর্ম এই অধ্যায় প্রতিপাদন করা হচ্ছে। ভারতবর্ষের প্রধান দার্শনিকদের মধ্যে রয়েছেন গৌতম, কনাদ, কপিল, যাজ্ঞবল্ক্য, শাণ্ডিল্য, বৈশ্বানর এবং চূড়ান্ত পর্যন্ত ব্যাসদেব। এই যে অনেক দিব্য জ্ঞানে ভারত অত্যন্ত সমৃদ্ধ। এই সমস্ত জ্ঞানের মধ্যে সমস্ত জ্ঞানের রাজা হচ্ছে এই যে কপিল, পতঞ্জলি, গৌতম, কনবুজি, এরকম জৈমিনী, বুদ্ধ। এই ষড়দর্শন রয়েছে, ষড়দর্শনের বিভিন্ন প্রণেতা রয়েছেন এবং একজন কেউ মনে করে পরমাণু হচ্ছে পরমাণুবাদ, কেউ বলে কর্ম হচ্ছে প্রধান, কর্মমীমাংসাবাদ। এভাবে বিভিন্ন ফিলোসফি বা সিদ্ধান্ত জ্ঞান রয়েছে ভারতবর্ষে। সমস্ত জ্ঞানের মধ্যে, বিদ্যার মধ্যে রাজা হচ্ছেন এই এই যে জ্ঞানটা এই ভগবত গীতা প্রদান করেছেন নবম অধ্যায়ে, ভগবত ভক্তি সম্পর্কে সম্বন্ধিত সেই জ্ঞান। রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভগবত ভক্তি। অর্থাৎ ঠিক আছে, এই জ্ঞানের কথা বলা হচ্ছে, আমরা বলি জ্ঞান সাধারণ। জ্ঞান মানে কি সাধারণত? আমরা দেখতে পাই অর্জুন তৃতীয় অধ্যায়ে বলেছিলেন, পঞ্চম অধ্যায়ে তিনি বলছিলেন অর্জুন যে হে কৃষ্ণ, আপনি জ্ঞানের কথা বলেছেন যে জ্ঞান অনুশীলন করে কর্ম পরিত্যাগ করা, দূরে হি আবরম কর্ম, কর্ম পরিত্যাগ করাটা এটা হচ্ছে শ্রেষ্ঠ। তার মানে আমি যা বুঝতে পেরেছি যে আমি জ্ঞান অনুশীলন করব, জ্ঞান যোগ করে কর্ম ত্যাগ করব, করে এক জায়গায় বসে জ্ঞান অনুশীলন করব, এটা হচ্ছে শ্রেষ্ঠ। অর্জুন এরকম প্রশ্ন করেছিলেন, তৃতীয়ত দেখেছিলাম আমরা। তার মানে কি, সাধারণত জ্ঞান মানে বলা হচ্ছে নিষ্ক্রিয় ব্যাপার। আপনি এক জায়গায় বসবেন, পড়াশোনা করবেন, বসে বেদ পাঠ করুন, উপনিষদ পাঠ করুন, জ্ঞান নিষ্ক্রিয় সাধারণত করতে বলা হয়। তাই জ্ঞান মানে কেউ মনে করে এখানে কোনো কর্ম করা হচ্ছে না, কিন্তু আসলে এটা ভগবত এই যে রাজবিদ্যা কেন বলা হচ্ছে, এই রাজবিদ্যা মানে এটা নিষ্ক্রিয় না, এটা সক্রিয়। কেন সক্রিয়? কারণ এই জ্ঞানটা ভগবত ভক্তিতে তা ভক্তি প্রদান করবে, উদ্দীপন প্রদান করবে, ভক্তি উদ্দীপনকারী। এই জন্য বলা হচ্ছে ভক্তি উদ্দীপন প্রদানকারী এই জ্ঞানটা। একবার ছিল তমল কৃষ্ণ মহারাজ এবং আরেকজন মহারাজ, তারা গেছিলেন এক জায়গাতে বুক ডিস্ট্রিবিউশন করতে, ইউনিভার্সিটিতে তারা গ্রন্থ প্রচার করতে গেছিলেন। সেখানে একজন সংস্কৃতের অধ্যাপক ছিলেন, প্রফেসর, স্কলার, পণ্ডিত। তিনি বলছেন, তার সাথে সাক্ষাৎ করছেন মহারাজ। তিনি বলছেন যে আমি ভগবত গীতা অনেকবার পড়েছি, আমি সংস্কৃতে অনেকবার পড়েছি। তো মহারাজ বলছেন, তোমার সময় বলছে আপনি ভগবত গীতা অনেকবার পড়েছেন, কিন্তু এখন আপনি কি করছেন? এখন কি করছি মানে, আপনি গীতা তো পড়েছেন, বা গীতা পড়ার পরবর্তীতে আপনি করছেনটা কি, বা আপনি কি করার পরিকল্পনা করছেন গীতা পড়ে? কি আর করবো, আমি গীতা পড়েছি, বাস গীতা পড়াচ্ছি আমার স্টুডেন্টকে, বাস। তো এটা হচ্ছে তাদের কথা। তারা হচ্ছে গীতাটা একটা সাধারণ বইয়ের মতো, গল্প বইয়ের মতো, বা একটা ফিলোসফি বই, দর্শনের বইয়ের মতো পড়লাম, ক্লাস দিলাম, পড়ালাম, বুঝালাম, কিছুটা মানসিক জল্পনা কল্পনা করলাম, কিছুটা মেন্টাল স্পেকুলেশন করে, কিছুটা মেন্টাল প্লেজার যাকে বলে, মানসিক সেই সুখ লাভ করলাম আমি, হয়ে গেল। কিন্তু ভগবত গীতাকে বলা হচ্ছে কল ফর অ্যাকশন, কোনো কিছু একটা করার জন্য ভগবান এখানে বলছেন। যেমন আমি বললাম, আমাদের প্রভু বসে আছেন পাশে, যে আমি খুব জল তেষ্টা পেয়েছে, আমি ক্লাস দিচ্ছি, গলা শুকিয়ে গেছে, জল দিন আমাকে, জলের তৃষ্ণা পেয়েছে। তা আমাদের প্রভু আমাকে বললেন যে জয় প্রভু, আপনার জয় হোক, আপনার জয় হোক, আপনি খুব মহান, খুব ভালো ক্লাস দিচ্ছেন আপনি, খুব ভালো, ধন্যবাদ আপনাকে, প্রশংসা করার জন্য, একটু জল দিন আমাকে, খুব চেষ্টা পেয়েছে। তো তিনি আবার বললেন, না প্রভু, আপনার ক্লাসটা শুনে খুব ভালো লাগলো, আপনি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ বলেছেন, এই সেই, বা আমি খুব অধম পতিত, আমাকে কৃপা করুন, উদ্ধার করুন। খুব ভালো প্রভু, খুব ভালো, একটু জল দিন আমাকে। আবার বললেন আমাকে, না না প্রভু, আপনি খুব ভালো ভক্ত, এই সেই অনেক কিছু বলেছেন প্রভু। যে মূলত বলা হচ্ছে একটু আমার জল দিয়েছে, জল দিয়ে, যেটা একটা কাজ করতে বলা হচ্ছে এখানে। শুধুমাত্র মুখের কিছু কথায় আমার পেট ভরবে, আমার গলা ভিজে যাবে না। মুখের কথায় তিনি আমাকে প্রশংসা করছেন, তার প্রশংসায়, তার মুখের কথায় আমার যে প্রয়োজন জলের তৃষ্ণা, সেটা
মিটবে না। তো এইভাবে এই বদ্ধ জীব তারা এই জগতে তৃষ্ণার্ত হয়ে আছে, এই জগতে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, শুধুমাত্র গীতা পড়ে, শুধুমাত্র কিছুটা জ্ঞানের কচকচি করে তার সেই আহ চেষ্টা বা তার সেই এই প্রেমের তৃষ্ণা বা সেই ভগবানের প্রতি সাথে যুক্ত হওয়ার সেই তৃষ্ণা থেকে সে মুক্ত হতে পারবে না। সেজন্য গীতা পড়ে কিছু একটা করতে হবে। কি করতে হবে সেটা হচ্ছে মূল ব্যাপার। কল ফর অ্যাকশন, একটা কিছু করার জন্য বলা হচ্ছে এখানে, নিষ্ক্রিয় হয়ে বসে থাকার জন্য বলা হচ্ছে না। হ্যাঁ, কিছু শুনলাম তাহলে কল্পনার রাজ্যে কল্পনা করলাম, হ্যাঁ এটা এটা আকাশ কুসুম চিন্তা করে সুখ সুখ লাভ করা, বা দিবা স্বপ্ন দেখা, এটা এটা গীতা পাঠ না। গীতার উদ্দেশ্য হচ্ছে গীতা করে তা সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, এই স্তরে নিয়ে আসা। এটা হচ্ছে ভগবত গীতার উদ্দেশ্য। এই জন্য আসলে প্রভুপাদ বর্ণনা করছেন এই ভগবত গীতা, এই রাজবিদ্যা, এই যে জ্ঞান প্রদান করা হচ্ছে পরম গুহ্য, কারণ এই জ্ঞান লাভ করার পর তা আহ, দেহ এবং আত্মার পার্থক্য লাভ করা যায়, এবং চরম পরিণতি হচ্ছে ভগবত ভক্তি। চরমে তা ভগবত ভক্তিতে নিয়ে আসে। রবীন্দ্র অনেকে নিয়েছিল প্রভুপাদ, কি ছিল পণ্ডিত কোন পণ্ডিত প্রভুপাদের কাছে নিয়েছে রবীন্দ্র প্রভু। যদি আমাদের ইসকনের ফেভার হয় তাহলে ভক্ত কোনো, তাহলে আমাদের ইউনিভার্সিটি প্রচারের সুবিধা হবে। আর বড় পণ্ডিত প্রফেসর সে নিয়ে এসছে প্রভুপাদের কাছে। আমি প্রভুপাদ জিজ্ঞেস করছি যে আপনার ভগবত গীতা, প্রভুপাদ আমার এই গুরুদেব মহাদেব প্রভু দেখেছেন তিনি গীতা ই করেছেন, দেখা করেছেন, বলছে আপনার ভগবত গীতা সর্বশ্রেষ্ঠ, আপনি জানেন নিশ্চয়ই ভগবত গীতা সর্বশ্রেষ্ঠ শ্লোক কোনটা? প্রভুপাদ বলেন যে ভগবত গীতা সর্বশ্রেষ্ঠ শ্লোক হচ্ছে সর্বধর্ম পরিত্যাগ মাম একং শরণম ব্রজ। তখন সেই প্রফেসর জিজ্ঞেস করছে যে শরণাগতির অর্থ কি, শরণাম ব্রজের কথার অর্থ শরণাম, তো সারেন্ডার আর কি, সিম্পল অর্থ তো এরা করে আলাদা কি দেখা। বলছে না না, এই শব্দের অর্থ এত সোজা না। বলছে দেখো আমি তো, তোমার তো পণ্ডিত নয়, আমি তো এভাবে, আমি গুরু, আমি শেখাইবে আমার শিষ্যদের, তুমি কি শেখাবো? সেটা এক কথায় ব্যাখ্যা করা যাবে না। বলো তুমি কি শেখাচ্ছ, যে সময় লাগে বলতে। সময় লাগবে মানে তুমি কি শেখাচ্ছ তুমি শর্টে বলতে পারবে না তার অর্থ। তখন আসে ওই ভক্তি স্বরূপ দাদা মহারাজ ছিলেন বুঝাচ্ছিলাম, যে নিজে পড়াচ্ছে যা সে নিজে জানা তার অর্থ, তাকে তুমি কি সে তো টিচার না, সে চিটার। আর বলছে দেখো তুমি চিটার বলছে, আর তো দেখে এটাই তারা বলছে সর্বধর্মের পরিত্যাজ্য ভগবত গীতার সর্বশেষ বা ভগবত গীতার মূল সিদ্ধান্ত শরণাগতি, ভগবানের শরণাগত হওয়া। শরণাগতির অর্থ কি তারা বলতে পারছে না। এই হচ্ছে মূল কথা। ভগবত গীতা পড়ে শুধুমাত্র হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। ভগবত গীতা তা চরম পরিণতি হচ্ছে ভগবত ভক্তি। যদি ভগবত গীতা পড়ে ভগবত ভক্তিতে, অনেকে দেখা যাচ্ছে, অনেকে একজন আমাকে বলছিল যে প্রভু আমরা এই জাগ্রত ছাত্র সমাজে ক্লাস করাচ্ছি, কয়েকজন ভক্ত তারা 4-5 বছর ধরে ক্লাসে অ্যাটেন্ড করছে, 4-5 বছর থেকে আসছে, গীতা শুনছে, ক্লাস শুনছে, কিন্তু তারা ভক্তি করছে, জব করছে না। তাদের সেই তাদের সেই গীতা পাঠ বা গীতা শ্রবণ করা যথাযথভাবে করছে না তারা। ভগবত গীতা পাঠ করার যে শর্তগুলি ভগবান এই ভগবত গীতায় দিয়েছেন, সেই শর্তগুলি পালন করে তারা শ্রদ্ধা, এই যে প্রথম শ্লোকে বলেছিলেন আর অসুয়ারোহিত, তারা অসুয়ারোহিত হয়ে হয় শ্রবণ করছে না, নির্মৎসর হয়ে শ্রবণ করছে না, তাদের যে জাগতিক এখনো বিষয়ের প্রতি প্রবল আকর্ষণ রয়েছে। এই জন্য এই ভগবত গীতা পাঠ করতে করার, আমরা যে গীতা পড়ছি আমাদের গীতা পড়া হচ্ছে কিনা তার প্রমাণ হচ্ছে আমরা ভগবত স্থলে আসতে পারছি কিনা। সমগ্র বিশ্বে এই জ্ঞান অর্জনের বিভিন্ন বিভাগ ও বহু বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার তত্ত্ববিজ্ঞান শিক্ষা দেয়া হয়। অথচ এই দেহে আত্মার মাহাত্ম্যই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কারণ আত্মাবিহীন দেহ মৃত, কিন্তু তবুও প্রাণের আধারে এই আত্মাকে উপেক্ষা করে কেবল জড়দেহটির আবশ্যকতাগুলির উপরেই মানুষ গুরুত্ব আরোপ করে চলেছে। অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু আছে, কিন্তু আত্মার সম্বন্ধে জ্ঞান প্রদান করা হয় না। সেই কথা প্রভুপাদ বিভিন্ন জায়গায় বলছেন, এই যে বিশ্ববিদ্যালয়ে দেহ সম্বন্ধে জ্ঞান দেওয়া হচ্ছে। এটা হয়তো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আমাদের দেহ যাত্রার জন্য হয়তো প্রয়োজন হতে পারে এই রসায়ন বিদ্যা, এই সমস্ত জ্যোতিষ যাত্রা, যন্ত্র বিজ্ঞান, কিন্তু এটা আত্মার পক্ষে কোনো মঙ্গলকর না। বরং প্রভুপাদ বলে এটা হচ্ছে স্লটার হাউস, কসাইখানা। স্কুল কলেজ ইউনিভার্সিটি হচ্ছে জাগতিক স্কুল কলেজ ইউনিভার্সিটি কসাইখানা। কসাইখানা মানে কি, কেন কসাইখানা? মানে কসাইখানায় যেরকম একটা পশুকে হত্যা করা হয়, একইভাবে এই আমাদের
জাগতিক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের ভগবত পরমার্থের প্রতি যে একটা এটা সাধারণ স্পৃহা বা শ্রদ্ধা, সেই শ্রদ্ধাকে সেখানে হত্যা করা হয়। কি করা হয় জাগতিক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে? আমাদের শ্রদ্ধাকে হত্যা করা হয়। কসাইখানাতে পশুকে হত্যা করা হয়, স্কুলগুলো যে আমাদের শ্রদ্ধাকে হত্যা করা হয়। আমাদের মনে সংশয় প্রদান করে ভগবান কি আছেন এখানে, ভগবান মনে হয় নেই, এ ধরনের সংশয় প্রদান করে। কতগুলো কুসংস্কার, ভক্তি মানে কতগুলো কুসংস্কার, এই ধরনের তথাকথিত খুব আলট্রা মডার্ন যাকে বলে, তারা খুব অত্যাধুনিক হতে যাচ্ছে। অত্যাধুনিক হতে গিয়ে তারা ভগবানকে অস্বীকার করছে, নাস্তিক্যবাদ প্রদান করছে। এই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি হচ্ছে কসাইখানা। তো এই কথাগুলি আমরা পড়ছি প্রভুদের তাৎপর্যে, এটা পড়ার পরেও আমরা যারা আমাদের ভক্ত গৃহস্থ ভক্তরা আছেন, তারা তাদের শিশুদেরকে, সন্তানদেরকে কসাইখানায় পাঠাচ্ছেন যে আমার ছেলে বাবা ভক্ত, বাবা মা সবাই ভক্ত, ভক্তি করছে, কিন্তু আমার ছেলে বড় হয় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় উকিল হবে, যাই হোক, সেজন্য কসাইখানায় যাও এবং তার শ্রদ্ধাকে সেখানে কসাইয়ের মতো, কসাইয়েরা সেখানে বসে আছে এবং সেই জাগতিক সেই শিক্ষকেরা হচ্ছে কসাই, তারা আমার ছেলে আমার মেয়ের শ্রদ্ধাকে, ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তির প্রতি শ্রদ্ধা, পরমার্থ তত্ত্বের প্রতি, পরতত্ত্বের প্রতি শ্রদ্ধা যেটা আছে তাকে খুব সুন্দর করে হত্যা করবে, হত্যা করে আবার আমার কাছে ফেরত পাঠাবে ডাক্তার বানিয়ে, ইঞ্জিনিয়ার বানিয়ে। কিন্তু বিনিময়ে কি হলো? শ্রদ্ধা হত্যা হয়ে গেল। এটা গুরুত্বপূর্ণ বিষয়, ভাবার বিষয়, যে প্রভুপাদ যেহেতু বলছেন এই কথাগুলি, তার তাৎপর্যে ভগবত গীতায়, ভাগবতমে আমি দেখাচ্ছি আপনাদেরকে কোথায় প্রভুপাদ বলছেন। প্রশ্ন করি কি করে হচ্ছে না দেশের কারণে। আচ্ছা, আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই কোট, প্রভুপাদের অনেকগুলো কোট সেই মধ্যে আছে। বিভিন্ন জায়গায় প্রভুপাদ বলছেন এই জাগতিক শিক্ষা, জাগতিক এটাকে কোথায় তুলনা করছেন শিক্ষা প্রতিষ্ঠান। আমি সেই গ্রুপে বা পরবর্তীতে সেই কোড গুলো শেয়ার করবো সবার সাথে। তো এখন কথা হচ্ছে এটা যে এই অধ্যাত্ম বিজ্ঞান, অধ্যাত্ম তত্ত্ব, সেটা প্রভুপাদ এই ভগবত গীতার তাৎপর্য প্রভুপাদ কৃষ্ণমতে প্রদান করছেন। এই জ্ঞান হচ্ছে সমস্ত কার্যকলাপের পরম বিশুদ্ধ রূপ, সেই কথা বৈদিক সাথে বর্ণনা করা হচ্ছে। এই যে এটা হচ্ছে পবিত্র, পবিত্রম। প্রভুপাদ তখন কার কথা বলছিলেন? প্রভুপাদ তাৎপর্যে এই দেখুন এই কথাগুলি এটা যে সমস্ত বিদ্যা রাজা ব্যাখ্যা করেছেন, গোপনীয় এটা ব্যাখ্যা করেছেন রাজগুষ, এখন পবিত্র কথাটা ব্যাখ্যা করছেন, পবিত্রম। এটা সবকিছুর মধ্যে পবিত্র। উদাহরণস্বরূপ বলা হচ্ছে, যেমন পদ্মপুরাণ থেকে বলা হচ্ছে এখানে 4 ধরনের কথা বলে, অপ্রারব্ধ ফলম পাপম কুটম বীজম ভোজনমুখম ক্রমে নৈব প্রলীয়তে বিষ্ণু ভক্তি রতাত্মনাম। এটা ভক্তির সময় আমরা ব্যাখ্যা করবো এই শ্লোকটা, ভক্তির সময় পড়বো আমরা, তখন ব্যাখ্যা করবো। এই যে অপ্রারব্ধ, প্রারব্ধ, পাপ, কূট, বীজ, এই জিনিসগুলি ভক্তির ফলে সমস্ত কিছু তা নষ্ট হয়ে যায়। যে পাপ ফল বা পাপ বীজ, উদাহরণস্বরূপ যখন কোনো বৃক্ষের বীজ রোপণ করা হয় তখন সেটি তৎক্ষণাৎ একটি বৃক্ষে পরিণত হয় না, তার জন্য কিছু সময় লাগে। সর্বপ্রথমে তা একটি চারা গাছে অঙ্কুরিত হয়, তারপর একটি গাছের রূপ ধারণ করে পল্লবিত হয় এবং ফুলে ফলে শোভিত হয়। এভাবেই তা যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন তাকে যে রোপণ করেছিল সে তার ফল উপভোগ করে। সেই রকম মানুষের পাপ কর্মের বীজেরও ফল প্রাপ্ত হতে সময় লাগে। কর্মফলের বিভিন্ন স্তর আছে। পাপ কর্ম থেকে নিবৃত্ত হওয়ার পরেও তার কর্তাকে সেই পাপ কর্মের ফল ভোগ করতে হয়। অনেক পাপ কর্ম এখনো বীজ রূপে রয়েছে, অনেক পাপের ফল দুঃখ দুর্দশা রূপে ফল প্রাপ্ত হচ্ছে, যা আমরা এখন ভোগ করছি। এই সমস্ত কিছু, সমস্ত বীজ, সমস্ত কিছু আমাদের এই ভগবত ভক্তির দ্বারা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। প্রত্যক্ষম অবগমম,
পবিত্রম ইদম উত্তমম, এটা হচ্ছে উত্তম জ্ঞান, যেটা ব্যাখ্যা করেছেন। প্রত্যক্ষম ভগবম, এই যে উত্তম, এটা হচ্ছে উৎকৃষ্ট, এই কথা তিনি পরবর্তীতে ব্যাখ্যা করেছেন। পরিমাণ এবং তার পরিণাম সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ করা যায়। অপ্রাকৃত আনন্দ অনুভূতি প্রত্যক্ষ, মানে সরাসরি অনুভূতির ব্যাপার ভগবত ভক্তি, যার ফলে মানুষ অতি শীঘ্রই সমস্ত জড়জাগতিক কলুষ থেকে পূর্ণরূপে পবিত্র হয়, বাস্তবে কি দেখা গেছে। তো এই জন্য এই যে ব্যাপারটা হচ্ছে প্রভুপাদ এই এই তাৎপর্যে বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করেছেন যে প্রত্যক্ষম কথাটি সরাসরি অনুভবযোগ্য এই ভগবত ভক্তি, তার ব্যাখ্যা করছেন। এটা কিছু কতগুলি মন গড়া কথা না। ভগবত ভক্তি মানে কোনো মানসিক জল্পনা করবে না, কিছু ফাঁকা বুলি আওড়ানো, কথার মারপেচ না, এটা করতে হবে সেটা করতে হবে, মানসিক ওয়ার্ড জাগলারি, কোথায় বলে ওয়ার্ড জাগলারি না এটা। কেন ওয়ার্ড জাগলারি না? কারণ এই ভগবত ভক্তি করে ভক্তরা নিজেরা অনুভব করছেন, ভক্তরা সেই ভক্তির সেই আনন্দ অনুভব করছেন, সে আনন্দ অনুভব করছেন, তারা নিজেরা অনুভব করতে পারছেন। ঠিক যেরকম বলা হচ্ছে, মধু যে খায়নি কখনো, তাকে মধু সম্বন্ধে 3 দিনের 5 দিনের সেমিনার দিয়ে বোঝানো যাবে না যে মধুর স্বাদ কি রকম। তাকে নিজে সেই মধুর বয়ম খুলতে হবে, সেখান থেকে মধু নিয়ে মুখে দিয়ে চাটতে হবে, তখন সে স্বাদটা বুঝতে পারবে। ভগবত ভক্তিটা আসলে কি, যারা ভগবত ভক্তি যুক্ত হচ্ছেন না তারা এটা বুঝতে পারবেন না। এই জন্য ভাগবতের প্রথম 2য় অধ্যায় বলা হচ্ছে, ইয়াস্বানুভাবমখিলম শ্রুতিসারমেকম। প্রথম 2য় অধ্যায় দেখুন, প্রথম স্কন্ধ 2য় অধ্যায় ভাগবতম 3 নম্বর শ্লোকে বলছেন, ইয়াস্যানুভাবমখিলম শ্রুতিসারমেকম অধ্যাত্মদীপমতি তীর্ষতাম তমন্বম সংসারিণাম করুণায়াঃ পুরাণগুহ্যম তম ব্যাসসূনোপয়ামি। অভিজ্ঞতা অর্জন করে সুখদেব গোস্বামীর মাহাত্ম্য বর্ণনা করেছেন এই শ্লোকে, 3 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামীর মাহাত্ম্য। তো তিনি সংসাররূপ গভীর অন্ধকার উত্তীর্ণ হওয়ার অভিলাষী বিশেষজ্ঞ মানুষদের কাছে কৃপা করে যিনি স্বীয় প্রভাব জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক দ্বীপ সদৃশ সর্বপুরাণ রহস্য শ্রীমদ ভাগবত বলেছিলেন, সেই মুনিগণের গুরু ব্যাসতন শুল সুখদেব গোস্বামীকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এই স্বীয় প্রভাব জ্ঞাপক, তিনি সেই তা অনুভব করেছিলেন, নিজে অনুভব করেছিলেন। এই জন্য ভগবত ভক্তি আমরা যেমন সহজ কথা, আমি এখানে ক্লাস দিচ্ছি, বড় বড় কথা বলছি ভগবত ভক্তি সম্বন্ধে, কিন্তু যা আমি বলছি, যা শ্রবণ করেছি, গীতায় পড়েছি, ভাগবতে পড়েছি, শ্রবণ করেছি প্রভুপাদের কাছ থেকে, এটা আমি বলছি, শ্রী ভক্তের কাছে বলছি, এটা আমি অনুভব সম্বলিত কিছু বলছি না এখানে ভগবত ভক্তির সম্বন্ধে বা এটা আমাদের জন্য যা বলছে বিশ্লেষণাত্মক, মানে বিশ্লেষণ, তত্ত্ব বিশ্লেষণ করছি আমরা এখানে, আলোচনা করছি, জ্ঞান আলোচনা করছি। যারা শুদ্ধ ভক্ত যারা আছেন, ভগবানের অনন্য ভক্ত, তারা এটা নিজেরা অনুভব করেছেন, তাই তারা যখন সেই ভগবত ভক্তি সম্বন্ধে ব্যাখ্যা করেন, তখন তা আমাদের হৃদয়ে বলবতী রূপে তা প্রবিষ্ট হয়, বা তখন তা পুষ্ট হয় এবং তা কার্য করে। তাদের কাছ থেকে সাধু মুখে, শুদ্ধ ভক্তের মুখে শিবকে হরি কথা বলা। শুদ্ধ ভক্তরা হয়তো দেখবেন, তারা হয়তো পাণ্ডিত্যপূর্ণ ক্লাস দিবেন না, অনেক শ্লোক কোট করছেন না, অনেক রেফারেন্স দেখাচ্ছেন না, কিন্তু তাদের সেই মুখ থেকে সেই শ্রীহরি কথা শোনা এবং জাগতিক কিছু পণ্ডিতের কাছ থেকে হরি কথা শোনা, যারা পাণ্ডিত্যপূর্ণ ভাবে বলছে, আমরা বুঝতে পারি তার মধ্যে কি পার্থক্য আছে, অনুধাবন করতে পারি, তখন সেটা আমরা অনুভব করতে পারি। এই জন্য ভগবত ভক্তি হচ্ছে অনুভবের বিষয়। সেই মহাভাগবতেরা নারদ মুনি তাদের সেই সেবা করেছিলেন, নারদ মুনির কথা ব্যাখ্যা করা হচ্ছে, তিনি সেই ব্যক্তিদের সেবা করেছিলেন। সেই ভক্তি বেদান্তদের বর্ষার 4 মাসে ভক্তি বেদান্তদের চাতুর্মাসের সময় তারা ছিলেন তার কাছে। চাতুর্মাস শুরু হয়েছে গত পরশুদিন থেকে। তারপরে ধর্মিয়ম, ধর্মের পথ, এই শ্লোকে ধর্মীয় শব্দটি অর্থ ধর্মের পথ, এটা হচ্ছে ধর্মিয়ম, এটাই হচ্ছে ধর্মের পথ। ভগবত ভক্তিটি হচ্ছে ধর্মের পথ। সমস্ত ধর্মের আচরণ হচ্ছে পরম লক্ষ্য, আচরণ সমস্ত ধর্ম আচরণের পরম লক্ষ্য হচ্ছে ভক্তি যোগ। সবই পুংসাম পরো ধর্ম যত ভক্তি রধোক্ষজে
এই ভক্তিযোগী হচ্ছে সমস্ত ধর্মের পরম লক্ষ্য বা পরধর্ম, এটা হচ্ছে ভক্তিযোগ। অষ্টমতে শেষ শ্লোকটিতে বেদেশ যজ্ঞ আমরা ইতিমধ্যে সেই আলোচনা করেছি। ভগবত ভক্তি হচ্ছে চরম সার্থকতা, প্রভুপাদ বলছেন। গতকালে সেটা পড়ছিলাম আমরা, বেদেশ যজ্ঞে সে তপস্য চাইবা। ভক্তিযোগ পথ হচ্ছে অত্যন্ত সুখসাধ্য, সুসুখম। কেন? ভক্তিযোগের অঙ্গ হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু। সুতরাং ভগবানের নাম মাহাত্ম্য শ্রবণ কীর্তন অথবা প্রামাণিক আচার্যদের দিব্য জ্ঞান সমন্বিত দার্শনিক প্রবচন শোনার মাধ্যমে ভক্তিযোগ সাধিত হয়। এটা ভক্তিযোগ কঠিন কিছু না। আপনাকে এখানে পাহাড়ের উপরে উঠতে বলা হচ্ছে না, বা পাথর ভাঙতে বলা হচ্ছে না। এখানে বসে 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 কি বলা হচ্ছে? বলা হচ্ছে বসুন, শ্রবণ করুন, শ্রবণম কীর্তনম বিষ্ণু। এক জায়গায় বসুন আরামসে, ভক্তি শাস্ত্রী করছি আমরা। আপনি আপনার ঘরে বসুন, এসি হাওয়াতে বসুন, বা ফ্যানের নিচে বসুন, বা শীতের দিন আরামসে দরজা জানলা লাগিয়ে বা ঘরের মধ্যে ফায়ার প্লেস লাগিয়ে আরামসে বসুন, হরি কথা শ্রবণ করুন, ভগবানের কথা শ্রবণ করুন। এটা হচ্ছে ভক্তি যোগ। এখানে কঠিন কিছু বলা হচ্ছে না। সুসুখম কর্তুম অব্যয়ম, এত সহজ পন্থা আমরা কোথায়, কাজ সহজ কোথায় পাবো আমরা? কি করতে হবে? বসো এবং শুনো। এই জন্য এটাই হচ্ছে কাজ, কিন্তু মন বসতে চায় না। সবথেকে কঠিন আইটেম, মনটাকে বসাতে হবে। ভক্তি হচ্ছে সহজ জিনিস। যেমন আমরা এক জায়গায় গেছিলাম গত বছর বাংলাদেশে, তো সেখানে ক্লাস চলছিল কয়েকদিন, 2 দিন কথা চলছিল। তো ভক্তরা আমাদেরকে বলছেন যে অনেক কষ্ট দিচ্ছি আমরা আপনাকে, এই সেই। কষ্ট কিসের এখানে? প্রভুপাদ বলছেন এই জন্য ভক্তি করবো, সেটা শ্লোক মুখস্থ করতে হবে, সেই শ্লোক আপনাদের। সেবন মুখে হি জিহ্বা দৌ স্বয়ং এব সুরত্যদ। ভগবান কিভাবে জানা যায়, ভগবত তত্ত্ব কিভাবে লাভ করা যায়? সেবন মুখে হি জিহ্বা দৌ, জিহ্বার দ্বারা সেবা করতে হবে আমাদের ভগবানকে। ভগবত ভক্তির পথ এত সহজ, জিহ্বা দিয়ে। এই দেহের সব থেকে বলা হচ্ছে একটা নরম অঙ্গ হচ্ছে জিহ্বা, সব থেকে নাজুক বা সব থেকে কমনীয় অঙ্গ হচ্ছে জিহ্বা। একটু খাওয়ার সময় একটু দাঁতে কামড় লাগলে জিহ্বাতে কি হয়? রক্ত বেরোবে, অনেক কষ্ট। সেই জিহ্বা দিয়ে সেবা করতে হবে আমাদের ভক্তি, জিহ্বা এবং কান দিয়ে। কিভাবে? সেবন মুখে জিহ্বা, তখন সে যায় যে জিহ্বা দিয়ে সেবা করে, তখন তার হৃদয়ে স্বয়ং এই ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়। কি জিহ্বা দিয়ে সেবা মানে কি বোঝানো হচ্ছে? প্রভুপাদ ব্যাখ্যা করছেন, জিহ্বা দিয়ে দুটা কাজ করা যায়। একটা হচ্ছে খাওয়া, আহার করা, একটা হচ্ছে কথা বলা। তার মধ্যে কি আহার করতে হবে? প্রসাদ গ্রহণ করতে হবে, প্রসাদ আহার করতে হবে, এবং কথা বলতে হবে, কৃষ্ণ কথা বলতে হবে। তাই আমি সেখানে বলছিলাম আপনি কি করছি এখানে? আমি জিহ্বা দিয়ে সেবা করছি। শুধু কথা বলো, ক্লাস দাও আর খাও, ওখানে কি ওটাই কাজ? ক্লাস একটার পর আরেকটা একটা খেতে থাকো, একটার পর একটা, মানে প্রসাদ চলতে আছে, একটার পর একটা প্রসাদ আইটেম আসছে। এই হচ্ছে, এখানে কষ্টের কি আছে? ভগবত ভক্তি করছি, এতে এর মতো আনন্দের কি আছে এখানে? সেবন মুখে হি জিহ্বাদু স্বয়ং সুরত কথা। জিহ্বার দ্বারা ভগবত ভক্তি সেবা করা সহজে, এটা সহজ সাধ্য এবং সুখসাধ্য। শিল প্রভুপাদকে আমরা আগে বলেছিলাম, মনে হচ্ছে শিল প্রভুপাদকে রিপোর্টার বলেছিল যে আপনারা তো ভগবানের ভক্তি করছেন, ভগবান ভগবান করছেন সারা জীবন, যদি জানতে পারেন জীবনের শেষে এসে অন্তিমকালে যে ভগবান বলতে আসলে কেউ নেই, তখন কি হবে? জীবন আপনারা তখন নষ্ট হয়ে যাবে। প্রভুপাদ বললেন, দেখো ঠিক আছে, তর্কের খাতিরে চিন্তা করি না, ভগবান বলতে ভগবান আসলে নেই, মনে করে তর্কের খাতিরে চিন্তা করলাম, কিন্তু তখনও তুমি আমাদের জীবনযাত্রার দিকে তাকাও। কমপক্ষে আমরা একটা ভালো লাইফস্টাইল লিড করছি। আমরা লাইফ ভালো, ইন্দ্রিয় তৃপ্তি মানে কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন, আহার। আমরা ভালো আহার করছি, ভালো প্রসাদ পাচ্ছি। ভক্তরা যতটুকু প্রসাদ পেতে পারে, বা যেরকম প্রসাদ পায়, বা জাগতিক লোকেরা সেরকমও খেতে পারে না। আমি যখন ভক্তিতে প্রথম এসেছিলাম, প্রথম মন্দিরে যখন আসতাম, ভক্তরা এত প্রসাদ দিত, মানে আমি সবার লাস্টে উঠতাম খেয়ে দিয়ে, মানে অনেক কষ্ট করে শেষ করতে হতো, প্রসাদ ফেলা যাবে না আবার বলছে, অনেক কষ্ট হতো খেতে, অনেক প্রসাদ দিয়ে দিত, কিন্তু বাকিরা দেখছি না, আরো আরো বেশি নিচ্ছে প্রসাদ। এমন দেখতে পাই বাইরের লোকেরা আসে, বলবো অল্প একটু দিন প্রভু, বেশি না, অল্প একটু দিন। বেশি প্রসাদ অল্প খেতে হবে, বেশি খেতে পারে না, তার খেতেও পারে না ভালো করে। আর কি খায় যারা? পচা বাসি, বা রান্না করে একবার, আরে দুবেলা খায়, 3 বেলা, এরকম। ভক্তরা কি ফ্রেশ, সবসময় ফ্রেশ মহাপ্রসাদ এবং সাত্বিক খাবার খাচ্ছে, যাতে কোনো রোগ হচ্ছে না, তার স্বাস্থ্য সুপুষ্ট হচ্ছে, আহার করছে ভালো। আর নিদ্রার কথা তো বলার প্রয়োজন নেই।
হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সবথেকে বেস্ট স্লিপিং পিল। একজন প্রচার করছে যে এই যে জপ মালা নিয়ে জপ করুন, আপনাকে আর ঘুমের ঔষধ খেতে হবে না, এরকম প্রচার করছে গিয়ে বলছে এটা হচ্ছে সবথেকে ভালো ঘুমের ঔষধ। হরে কৃষ্ণ মহামন্ত্র হাতে নিন, জপ হাতে নিন, তখন অন্য লোকে সুগম যাত্রা করে আসবেন। তো এই জন্য আহার করছে ভালো, নিদ্রা হচ্ছে ভালো। আর কি তারা কি আনন্দ কিভাবে করে জাগতিক ভাবে, জাগতিক লোকেরা তারা আনন্দের বহিঃপ্রকাশ হচ্ছে নাচ গানের মাধ্যমে। কোনো কারো বিয়ে অনুষ্ঠান, মিউজিক লাগাও, কনসার্ট লাগাও, নাচো। কারো জন্মদিন, মিউজিক লাগাও, কনসার্ট লাগাও, নাচো। আনন্দ মানে হচ্ছে নাচো গাও, এটা হচ্ছে আনন্দ। আমরা কি করি? সকাল 4:30টার সময় ঘুম থেকে উঠো, 3টার সময় ঘুম থেকে উঠো, 4:30টার সময় মঙ্গল আরতিতে গাও, মঙ্গল আরতিতে যাও, মঙ্গল আরতি কীর্তন করো, নাচো গাও, নাচো গাও। 4:30টা থেকে আমরা নাচ গান পার্টি শুরু করি। আমাদের পার্টি শুরু 4:30টা থেকে। তারপরে একটু টায়ার্ড হয়ে গেলাম, বসে বসে জব করো। তারপরে আবার দর্শন আরতি, জব, নাচো গাও, মহাপ্রসাদ। সারাদিন সন্ধ্যা আরতির সময় আবার নাচো গাও। আমাদের দিন শুরু হচ্ছে নৃত্য কীর্তন দিয়ে, শেষ হচ্ছে নৃত্য কীর্তন দিয়ে, নাচ গান পার্টির দ্বারা। এইরকম আনন্দ কোথায় আছে? প্রভুপাদ বলছেন দেখো আমাদের আর সবকিছু। প্রভুপাদ আরেকবার ডেট্রয়েট ছিলেন তিনি আমেরিকায়, সেখানে নদীর পাশে বসে আছে। তো একটা লোক সেখান দিয়ে যাচ্ছে, তো প্রভুপাদকে দেখে বলছে তোমাদেরকে আমি জানি। প্রভুপাদকে সে খুব ইয়ে করছে, আহ তিরস্কার করছে। তোমরা হরে কৃষ্ণ, তোমরা কোনো কাজকর্ম করে না, তোমরা করো না, তোমরা ভালো বাড়িতে থাকো, ভালো খাবার খাও, তোমরা বড় বড় বা দামি দামি গাড়িতে চড়ো, ভালো পোশাক পরো, তোমাদের জীবনে কোনো টেনশন নেই, তোমরা আরামায়েশে জীবন যাপন করো, এরকম বলে যাচ্ছে। প্রভুপাদ শুনছিলেন, হাসছিলেন। তো যখন সে শেষ করলো কথা, তখন প্রভুপাদ বললেন, ইউ আর অলসো ওয়েলকাম, তোমাকেও স্বাগতম। তুমি যা কথা বলো সব ঠিক। আমরা ভালো জীবন যাপন করছি, আরামায়েশে জীবন যাপন করছি, বড় বাড়িতে থাকছি, ভালো পোশাক পরছি, খাবার খাচ্ছি। তোমাকেও স্বাগতম। তোমাকে না করছে কে? তোমাকে বাধা দিচ্ছে কে? তুমিও আসো আমাদের সাথে, আমাদের জন্য যোগদান করো, তুমিও সেরকম জীবন লাভ করতে পারো। তো সেই লোকটা একদম হতভম্ব হয়ে গেছে, কি বললে বুঝতে পারছে না। তো তখন প্রভুপাদ সেই রিপোর্টারকে বললেন, যেটা কাহিনী বলছিলাম আমরা, প্রভুপাদ বলছিলাম যে দেখো, কমপক্ষে ভগবান না থাকলে কমপক্ষে আমরা ভালো জীবন যাপন করছি এই ভক্তিতে। তাই ভগবান যদি থাকে না, ভগবানের কাছে যাবো। ভগবানকে না থাকলে আমরা কমপক্ষে ভালো জীবন যাপন করছি। তোমার কথা চিন্তা করে দেখো, তুমি তো ভগবানের ভক্তিও করলেন না, জীবনটাকে উপভোগ করতে, আনন্দ করতে পারলেন না। তুমি যদি তোমার জীবনে সে জানতে পারো যে ভগবান আছেন, তখন তোমার কি হবে? তোমার কি হবে? এই কথা হচ্ছে মূল ব্যাপার, যে কমপক্ষে আমরা এই যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা, এটা বড় একটা অর্গানাইজেশন, তার পার্ট হয়ে আছে আমরা। এখন আপনি আমেরিকাতে যাবেন, কোথায় যাবেন, কি যাবেন, সেখানে ভক্ত আছে। বা আপনি এখান থেকে সাউথ ইন্ডিয়াতে যাবেন, কোথায় যাবেন, কোথায় থাকবেন কিনা, সেখানে ইসকন মন্দির আছে, বা ভক্তদের যোগাযোগ পেয়ে যাবেন। কোথায় যাচ্ছেন, রাস্তায় আপনার ভক্তরা কেউ প্রসাদ দিয়ে দেবে আপনাকে। বা আপনি যাচ্ছেন, কাউকে তো দেখেন না জীবনে, কোথাও কাউকে প্রথমবার দেখছেন, তার গলায় মাথায় কপালে তিলক আছে, গলায় মালা। আপনি ইসকনের ভক্ত? হ্যাঁ আমি ইসকনের, ঠিক আছে, হরে কৃষ্ণ, কোলাগুলি কোলাকুলি হয়ে গেল, পরিচয় হয়ে গেল। এইভাবে আমরা ইসকনে যুক্ত আছি। কমপক্ষে আমরা একটা বিশাল একটা সোসাইটির, জাগতিক ভাবে যদি কেউ চিন্তা করে দেখে যে আমরা ভগবত ভক্তি যুক্ত আছি, আমরা কোনো দিক দিয়ে লস হচ্ছে না আমাদের, বরং আমরা সব দিক দিয়ে আমরা লাভবান হচ্ছি। একটা সোশিয়াল একটা বন্ডিং হচ্ছে আমাদের ভালো। অনেকে দেখতাম আমি আমার কলেজে থাকতে বা স্কুলে থাকতে, বন্ধুরা অনেকে যেমন অনেক সোশ্যাল সার্ভিসের অনেকে যেমন যুক্ত থাকতো, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কালচারাল সোসাইটি, এগুলো যুক্ত থাকতো। তারা পছন্দ করতো একটা কিছু, একটা সংগঠনের বা একটা রাজনৈতিক দলে যুক্ত থাকা। কোন একটা সংগঠনের সাথে যুক্ত থাকা একটা মনে করে একটা ভালো জিনিস। আমরা একটা স্পন্সর যুক্ত আছি, সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক সংগঠনের সাথে যুক্ত আছি, যেখানেই যাই ইসকন আছে। তো এটা এটা বিশেষ জিনিস। তো এইভাবে এই ভগবত ভক্তির কথা প্রভুপাদ ব্যাখ্যা করছেন। তারা যখন ভগবত ভক্তির কিভাবে একটা সহজ পন্থা, তুলসী পত্র, সেই কুমারদের উদাহরণ দিচ্ছেন, তস্য অরবিন্দনয়নস্য পদারবিন্দ্যম কিঞ্জলকা মিশ্র তুলসী মকরন্দ বায়ু। ভগবানের চরণে অর্পিত সেই তুলসী পত্রের ঘ্রাণ গ্রহণ করে এই কুমারেরা ভগবানের ভক্ত হয়ে যান। এরকম সহজ এবং সুখসাধ্য পন্থা আমরা কোথায় পাবো? এই গীতায় বর্ণনা করা হচ্ছে, যথার্থ ভক্তি যুগে শুরু হয় মুক্তি লাভের পরে, ব্রহ্মভূত প্রসন্ন বা সমবেশু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। তো এই হচ্ছে এই দ্বিতীয় শ্লোকটা গুরুত্বপূর্ণ, প্রভুপাদ 3 পৃষ্ঠা তাৎপর্য দিয়েছেন। তো এখন অর্জুন যদি বলেন
যে এই ধর্ম যদি এরূপে এত সুখসাধ্য, এত সহজ হয়, এত আনন্দদায়ক হয়, তবে কে আছে এই জগতে এমন যে বারবার সংসারে আসতে চাইবে, বারবার সংসার ভোগ করবে? আপনি বলছেন আগের শ্লোকে, যেটা প্রত্যক্ষ ভগবান সাক্ষাৎ সুসুখম করতে হবে, সহজে বলা হচ্ছে রসে বসে ভক্তি করুন। রসে বসে আরামসে ভক্তি করুন, এত কঠিন কিছু না। অন্যান্য পন্থায় অষ্টাঙ্গ যোগ, ধ্যান করতে হবে, জ্ঞান করতে, অনেক কিছু করতে হবে, কিন্তু ভক্তির জন্য সহজে ভগবত ভক্তি করার জন্য বলা হচ্ছে, সুখে। তো এরকম আর কোথায় আছে? বা কেউ যদি এরকম ভক্তি যদি এত সহজ হয়, সুখসাধ্য হয়, তাহলে কে আছে বারবার এই জগতে আবার আসতে চাইবে? সেই জন্য তৃতীয় শ্লোকে বলছেন তার কথা, কারা এই জগতে আসতে চাইবে। অশ্রদ্ধানঃ পুরুষা ধর্মস্যাস্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমনি। যাহার সে শ্রদ্ধা নাই অহে পরন্তপ, এই ধর্ম বিজ্ঞানেতে বৃথা জপ তপ। সে আমাকে নাহি পায় জানিহ নিশ্চয়, মৃত্যু সংসারের পথে নিরন্তর রয়। হে পরন্তপ, এই ভগবত গীতাতে যাদের শ্রদ্ধা, ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। যদিও আগের শ্লোকে ভগবান বলেছেন, 2 নম্বর শ্লোকে, এটা খুব সহজ ভগবত ভক্তির পন্থা, প্রত্যক্ষম অবগমম সাক্ষাৎ সুসুখম, খুব সহজে করতে, অত্যন্ত সুখদায়ক, কিন্তু তবুও যারা অশ্রদ্ধ ধান পুরুষাহ, শ্রদ্ধাহীন, ধর্মস্য অস্য পরন্তপ, তারা আমাকে লাভ করতে পারে না। মৃত্যু সংসার বর্তমানি, তারা আবার এই জন্ম মৃত্যুর পথে আবার ফিরে আসে, মৃত্যু সংসারে তারা আবার ফিরে আসতে হবে তাদেরকে। এই কথা ভগবান এই শ্লোকে ব্যাখ্যা করছেন। শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তি যোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব, এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। কি শ্লোকে মূলত এটাই বলা হচ্ছে, শ্রদ্ধাহীন ব্যক্তির পক্ষে ভক্তি লাভ করা সম্ভব না। সাধু সঙ্গে শ্রদ্ধার উৎপন্ন হয়, এই তাৎপর্য প্রভুপাদ শ্রদ্ধার কথা ব্যাখ্যা। শ্রদ্ধা কিভাবে লাভ করা যায়? শ্রদ্ধা হচ্ছে সম্পূর্ণরূপে দৃঢ় বিশ্বাস। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। শ্রদ্ধা মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস। কি দৃঢ় বিশ্বাস? না, কৃষ্ণ ভক্তি করলে সমস্ত কর্ম কৃত হয়ে যাবে, সমস্ত কাজ। এই হচ্ছে বিশ্বাস। আমাদের সেই বিশ্বাস আছে কিনা যে ভগবানের ভক্তি করছি, আমার জাগতিক বা আমার যত সমস্ত কর্ম আছে সমস্ত কিছু অনায়াসে সাধিত হবে এই ভগবত ভক্তির দ্বারা। ভগবত ভক্তি হচ্ছে সমস্ত কিছুর মূল। ভক্তি করলে আর অন্য কিছু প্রয়োজন নেই, এই দৃঢ় বিশ্বাস আছে কিনা। যে এখানে দেখুন, কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করার জন্য শ্রদ্ধা হচ্ছে মহত্বপূর্ণ অঙ্গ। একেই বলা হচ্ছে প্রকৃত বিশ্বাস। যে গাছের গোড়ায় জল দিলে যেরকম অন্যান্য শাখা প্রশাখা পল্লবাদী পুষ্ট হয়, উদরে খাদ্য দিলে সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, কিভাবে ভগবানকে সেবা করলে দেবতা আপনাতেই সন্তুষ্ট হয়, এই বিশ্বাস আছে কিনা আমাদের দেখতে হবে। ভগবত গীতা অধ্যয়ন করে অবিলম্বে এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে অন্য সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কর্তব্য। জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাসী হচ্ছে যথার্থ শ্রদ্ধা, আর এই শ্রদ্ধাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এটা জানা, এটা শ্রবণ করা, এই দর্শনের প্রতি বিশ্বাসী হচ্ছে যথার্থ শ্রদ্ধা, যে অবিলম্বে ভগবত ভক্তি, অন্য সমস্ত কর্ম ত্যাগ করে ভগবত ভক্তি গ্রহণ করা উচিত। এখন এই বিশ্বাসের উন্নতি সাধন করা হচ্ছে ভগবত কৃষ্ণ ভাবনার পন্থা। দেখুন, এই কথার মানে কি? এই বিশ্বাসের উন্নতি সাধন করাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পন্থা। এই কথার মানে কি? মানে হচ্ছে একটা নতুন ভক্ত যে ভক্তিতে যুক্ত হয়েছে আজকে, সেও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, একই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একই মন্ত্র জপ করছে। যে পুরনো ভক্ত, শুদ্ধ ভক্ত, ভক্তির সিদ্ধি লাভ করেন, তিনিও একই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, একই মন্ত্র, একই কাজই করছেন। ইনিও সুলমলা করছেন, উনিও হয়তো সুলমলা করছেন, একই জিনিস। যে নতুন ভক্ত সেও একই ভগবত গীতা পড়ছে, যে শুদ্ধ ভক্ত সেও একই ভগবত গীতা পড়ছে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এই বিশ্বাস, এই বিশ্বাস বা এই শ্রদ্ধার মধ্যে বিশ্বাস। নতুন ভক্ত, কনিষ্ঠ ভক্ত, তার বিশ্বাস হচ্ছে ঠুনকো, হালকা, কিন্তু সেই শুদ্ধ ভক্তার বিশ্বাস হচ্ছে দৃঢ়। তাই আমরা ভক্তিতে একটি জিনিস গুরুত্বপূর্ণ, যে আমাদের কাজটা একই, আমাদের একই কাজ করে যেতে হবে। এখন আমরা অশুদ্ধ আছি বা এখন আমরা কলুষযুক্ত আছি, তাই আমাদেরকে জপ করতে হবে, গীতা পড়তে হবে,
এমন না যে আমরা শুদ্ধ হওয়ার পরে এই কাজ বন্ধ করে দেবো না, তখন আমাদেরকে একই মহামন্ত্র জপ করতে হবে, একই ভগবত গীতা ভাগবত পড়তে হবে, একই ভগবানের সেবা করতে হবে। তাই কাজ আমাদের একই। এখনো যা কাজ করব 10 বছর পরে আমাদের বলে জীবনের লক্ষ্য কি, এইম কি, অ্যাম্বিশন কি, কি কাজ করতে চাও 10 বছর পরে? আমি জব করতে চাই, গীতা পড়ে। এখনো তো জব করছো তুমি, তখন আমি জব করতে চাই, গীতা পড়তে চাই, ভাগবত পড়তে, সেবা করতে চাই। পার্থক্য কি? না, এখন আমি যে শ্রদ্ধা, যে বিশ্বাস নিয়ে আমি জব করছি, ভাগবত পড়ছি, গীতা পড়ছি, তখন আমি আরো দৃঢ়, অনেক অনেক গুণ দৃঢ় বিশ্বাস শ্রদ্ধা লাভ করতে চাই। এই ভক্তির পন্থা মানে আমরা ভক্তি যুক্ত হয়েছে মানে কি, সেই কাজটা পেয়ে গেছি না, কি করতে হবে আমরা পেয়ে গেছি, এই কাজটাই করতে হবে আমাদের। তাহলে আমাদের লক্ষ্যটা কি? এই বিশ্বাসটাকে উন্নতি করা, ক্রমে 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 বিশ্বাসটা যেন আরো দৃঢ় হয়। তাই আমরা ভক্তিতে প্রগতি করছি কিনা আমাদেরকে যেটা দেখতে হবে, যে আমরা ষোলমালা জপ করেছি, গীতা পড়ছি একটু, এই সেই, এটা ঠিক আছে, বাহ্যিক কর্ম, কিন্তু আমাদের মূল জিনিসটার লক্ষণীয় হচ্ছে কি, আমি যে কাজটা করছি, আমি গত বছর আমার শ্রদ্ধা কিরকম ছিল, ভক্তিতে বিশ্বাস কতটুকু ছিল, এই বছর আমি কতটুকু বিশ্বাস পেয়েছি, বিশ্বাস বেড়েছে কিনা। ভক্তিতে যখন শুরুতে এসেছিলাম 10 বছর আগে, আমার বিশ্বাস কি পর্যায়ে ছিল, বর্তমানে বিশ্বাস কি পর্যায়ে আছে। আজকে সকালে আমার বিশ্বাস কি রকম ছিল, আজকে রাতে সারাদিনের পরে আমার বিশ্বাস কি পর্যায়ে, এটা কি বেড়েছে কিনা কমেছে। এটা হচ্ছে আমাদের টেস্টিং পয়েন্ট, ফিল্টার টেস্ট, আমরা টেস্ট করা উচিত যে আমরা ভক্তিতে উন্নতি হচ্ছে কি না। এই শ্রদ্ধার কথা প্রভুপাদ এই শ্লোকে বিস্তারিত আলোচনা করছেন। শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা তো সাধু সঙ্গ, অনর্থ নিবৃত্তি, ভজন ক্রিয়া। এই কৃষ্ণ কথা তথা ভক্তি যুগের শ্রেষ্ঠত্বের কথা শ্রবণ করা সত্ত্বেও যাদের শ্রদ্ধার উদয় না হয় এবং যারা কেবল সেগুলোকে শ্রুতিমাত্র বলে মনে করে, তাদের কাছে এই পথ অত্যন্ত দুর্গম বলে প্রতিভাত হয়। এমনকি তারা যদিও তারা তথাকথিত ভক্তি যুগে তৎপর আছে বলে মনে হয়, তাদের পক্ষে সিদ্ধি লাভ করার কোনো আশাই নাই, আশাই নাই। এখন এই হচ্ছে মূল ব্যাপার। এই 3টা শ্লোকে ভগবান তিনি ট্রেলার দিলেন, দেখালেন যে এই অধ্যায়ে কি ব্যাখ্যা করবো, ট্রেলার দেখালেন। আসল পিকচার 4 নাম্বার শ্লোক থেকে শুরু হচ্ছে, যে আসল সেই জ্ঞানটা শুরু হচ্ছে। তিনি তার বিজ্ঞাপন দিলেন, তখন অ্যাডভার্টাইজমেন্ট করলেন, ভগবান প্রমোশন করলেন যে আমি এই অধ্যায়ে এই জিনিসগুলা বলবো, এই জিনিস, এই জ্ঞান বলবো, এই জ্ঞানের মাহাত্ম্য হচ্ছে এরকম, এই জ্ঞানটা এরকম, বা এই ভগবত ভক্তির বন্ধে সুসুকম করতে উপায়ম, বা তা লাভ করলে কেউ এই জগতের দুঃখ থেকে মুক্ত হতে পারে। কি জ্ঞানটা 4 নাম্বার শ্লোক থেকে ভগবান শুরু করছেন। ঐশ্বর্য জ্ঞান, জড়জগতের সাথে কৃষ্ণ সম্বন্ধ কি, এভাবে তা 2টি শ্লোকে জ্ঞান বলা শুরু করছে। কি সেই জ্ঞান? ময়া ততমিদং সর্বম জগৎ অব্যাক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহম তেষ্ববস্থিতঃ। অব্যাক্ত সে নির্বিশেষ আমারই রূপ, জগৎ ব্যাপিয়া থাকি অনির্দিষ্ট রূপ। আমাতে জগৎ সব নামি তাহাতে, পরিণাম হয়ে তাহা আমার শক্তিতে। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি, সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। গতকালকে আমরা অব্যক্তের কথা বলছিলাম, অষ্টম অধ্যায় শেষের দিকে। অব্যক্ত অর্থাৎ যা ব্যক্ত হয়নি, প্রকাশিত হয়নি, অপ্রকাশিত রূপে, অর্থাৎ যারা প্রকৃতির প্রধান বলা হচ্ছে অব্যক্ত রূপ, রূপে আমি সর্বজগতে ব্যক্ত আছি। সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। কথাটা একটু ধাঁধার মতো মনে হয়। সমস্ত কিছু ভগবানের অবস্থা করছে, ভগবানের না, এই কথা ঠিক আছে, যে ঠিক যেরকম আমরা বলতে পারি যে আমার পকেটে একটা কাগজ আছে, কিন্তু পকেটটা কাগজের মধ্যে নেই, কাগজটা পকেটের মধ্যে আছে। বা 2টা কৌটো আছে আমার কাছে, একটা বড় কৌটা, একটা ছোট কৌটা, ছোট কৌটোটা বড় কৌটার মধ্যে আছে। সহজভাবে বুঝতে পারলাম এই শ্লোকে বললেন যে এই জগৎটা ভগবানের মধ্যে অবস্থান করছেন, ভগবান জগতে অবস্থান না। পরবর্তী শ্লোকের উল্টো বলবেন কি, আমি দেখবো সেটা। এই যে এই শ্লোকে, এই যে দেখুন, এই শ্লোকটার কথা বলছিলাম আমি, অর্থাৎ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ে সেবন মুখে জীবাদু স্বয়ং। এটা আপনার ভক্তদের মধ্যে এটা পড়বে, এটা মুখস্থ করতে হবে আপনাদেরকে। ভক্তি শাস্ত্রের 45 শ্লোকের মধ্যে এটা একটা, যে কিভাবে ভগবানের নাম রূপ লীলা আদি উপলব্ধি করা যায় না, তা এই ভগবত ভক্তি তত্ত্বাবধান ভগবত ভক্তির পন্থার মাধ্যমে তা অনুভব করতে হয়। জিহ্বা দৌ, এখানে এক্সাক্ট ট্রান্সলেশন প্রভু ভাবানুবাদ করছেন, মূলত একটা ব্যাপারে দেখাচ্ছেন। ভক্তির মধ্যে দেখতে হবে, ডিটেইলস আলোচনা করবে।
প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনা হৃদয়েষু বিলোকয়ন্তি। সেই প্রেমাঞ্জনের দ্বারা পরম পুরুষোত্তম ভগবানকে দর্শন করা যায়, প্রেম ভক্তি, ভক্তি আপ্লুত দৃষ্টির দ্বারা। আমি সর্বব্যাপক এবং সবকিছু আমাকে আশ্রয় করে আছে, তবুও আমি সবকিছু থেকে স্বতন্ত্র। উদাহরণস্বরূপ বলা যায়, রাজা যেমন তার প্রশাসনের অধীশ্বর বা প্রশাসন তার একটি শক্তির প্রকাশ, বিবিধ প্রশাসনিক বিভাগে তার বিভিন্ন শক্তি এবং প্রতিটি বিভাগ তার ক্ষমতার উপর আশ্রিত, তবুও তিনি স্বয়ং প্রতিটি বিভাগে ব্যক্তিগতভাবে বর্তমান থাকেন না। এটি একটি স্থূল উদাহরণ, যদিও তার মাধ্যমে এটা বোঝানো হচ্ছে। 5 নম্বর শ্লোকে তারপর বলছেন, এটা 4 নম্বর শ্লোকে বললেন এরকম। এখন অর্জুন যদি এরকম বললেন যে কিংবা ভগবান তার ঐশ্বর্য জ্ঞান 7টা শ্লোক বলছেন 4 থেকে 10, অর্জুন যদি বলেন এরকম যে সারা জগৎ যদি আপনাদের অবস্থিত থাকে, তাহলে আপনাকে সারা জগৎটা ভার বহন করতে হবে, এত ভারী জগৎ, এত ভারী ব্রহ্মাণ্ড, আপনার অনেক কষ্ট হবে, অতিশয় গুরুভার বহন করতে তোমার অনেক কষ্ট হবে। আর উত্তরে কৃষ্ণ বলছেন না, আমার কষ্ট হবে না, কারণ আমি সেই ভার এরকম বহন করি না। নচ মৎস্তানি ভূতানি পশ্য মে যোগমেশ্বরম ভূত বৃন্দ চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনঃ। আমার শক্তিতে থাকে ভিন্ন আমা হতে, যোগেশ্বর্য সেই মোর বুঝো ভালো মতে। ভর্তা সকল ভূতের নভিষে ভূতস্থ, ভূত ভৃত নাম মোর ভূতাদি তটস্থ। যদিও সবকিছুই আমারই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগেশ্বর্য দর্শন করো, যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, মানে আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। এখানে দেখুন উল্টো বলছেন ভগবান, তবুও তারা আমাতে অবস্থিত নয়, যদি সবকিছু আমাদের, তবু তারা আমাতে অবস্থিত নয়। আগের শ্লোকে তিনি বললেন কি, যে 4 নম্বর শ্লোকে বললেন সমস্ত জীব আমাতেই অবস্থিত, নিচে অবস্থিত নয়। আবার 5 নম্বরে তিনি উল্টো বলছেন তারা আমাতে অবস্থিত নয়। এটা তাহলে অর্জুন বলতে কি হয় বুঝা যায়, তাহলে এটা তাহলে উল্টো হয়ে গেল। যেন বলছে আমার যোগেশ্বর্য দর্শন করো, যোগ ঐশ্বর্য দর্শন করো, এটা হচ্ছে ভগবানের ঐশ্বর্য, যা হচ্ছে অচিন্ত্য, অচিন্ত ঐশ্বর্য ভগবানের। সেটাই বলছেন এর তাৎপর্য। দেখুন কখনো কখনো ছবিতে দেখি যে গ্রিক পুরাণের অ্যাটলাস নামে এক অতিশয় বা অতিকায় পুরুষ তার কাঁধে পৃথিবী ধারণ করে আছে। তাকে দেখে মনে হয় বিশাল পৃথিবী গ্রহটির ভার বহন করে সে অত্যন্ত ক্লান্ত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেভাবে ব্রহ্মাণ্ডকে ধারণ করেন না। ভগবান গিরি গোবর্ধন ধারণ করতে পারেন এক আঙুলের দ্বারা, সেটাও আঙুলটাও প্রয়োজন নেই ভগবানের, কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা। একবার প্রভুপাদের কাছে এরকম সেই যদুরানী মাথায় তারা পেইন্টিং করছিলেন, ছবি আঁকছিলেন, তো গিরিধারী গোবর্ধনধারী ভগবানের ছবি আঁকছিলেন, তো ছবি এঁকে এনে দেখাচ্ছেন প্রভুপাদকে। তো তিনি ছবি এঁকেছেন কি খুব মাসেলম্যান, বডি বিল্ডার যেরকম আছে না, এরকম বডি বিল্ডার মনে করছে না। কৃষ্ণ যেহেতু গোবর্ধন ধারণ করেছে, কৃষ্ণ পেশি বহুল হতে হবে, মাসল দেখাতে হবে। প্রভুপাদ দেখে হাসছেন, বলছেন কৃষ্ণকে গোবর্ধন ধারণ করার জন্য মাসেল বা তার সে পেশি বডি বিল্ডারের মতো পেশি দেখাতে হয় না, প্রয়োজন নেই। কৃষ্ণ নর্মালি, কৃষ্ণ সাধারণভাবে কৃষ্ণের ছবি তুমি আঁকো, এই হচ্ছে ব্যাপার। কৃষ্ণকে মাসেলম্যান হওয়ার প্রয়োজন নেই। এভাবে এখন একটা উদাহরণের মধ্যে বুঝাচ্ছেন অসংশ্লিষ্ট দুটি বস্তুতেও যে আধার আধেয় ভাব থাকতে পারে। আধার আধেয় মানে কি? মনে করুন আমি সেই চেয়ারের উপরে বসে আছি, চেয়ারটা হচ্ছে আমার আধার, আমি হচ্ছে আধেয় বা আশ্রয় আশ্রিত বলতে পারি আমরা, অন্যদিকে বলতে পারে যে আমি এই ঘরে আশ্রয় লাভ করেছি, ঘরটা হচ্ছে আমার আশ্রয়, আমি হচ্ছে তার আশ্রিত, বা কোনো ব্যক্তি আমাকে আশ্রয় দিচ্ছেন, আমি হচ্ছে তার আশ্রিত। তো সাধারণত কি আশ্রয় আশ্রিত মানে জিনিসটা একসাথে যুক্ত হতে হয়। আমি যদি চেয়ারের উপরে না বসি, তাহলে চেয়ারটা আমার আধার না, আশ্রয় না। আমি শূন্যের উপরে বসে থাকি, চেয়ার আমার আশ্রয় হতে পারে না, যুক্ত থাকতে হবে আমাকে এবং চেয়ারটা যুক্ত থাকতে হবে। আমি ঘরের মধ্যে আসছি, ঘরের মধ্যে যুক্ত থাকতে হবে আমাকে, কিন্তু যদি সংশ্লিষ্ট থাকতে হবে। কিন্তু অসংশ্লিষ্ট দুটি বস্তু যেরকম আধার আধেয় থাকতে পারে, তাদের সন্ধানে বোঝাচ্ছেন। কিংবা ভক্তিময় ঠাকুর বর্ণনা করছেন আসলে যে এরূপ জড় সম্বন্ধীয় বা এরূপ সম্বন্ধ
জড়ীয় উদাহরণ দ্বারা বৌদ্ধ জীবের পক্ষে ধারণা করা সম্ভব হয় না। এই যে ব্যাপারটা, সাধারণ জাগতিক উদাহরণের দ্বারা বোঝা যায় না, কিন্তু কোনো কোনো অংশে একটি উদাহরণ দেয়া যায় তা বলছি। বিচারপূর্বক তুমি তার সম্যক ধারণা না করতে পারলে উপধারণা করতে পারবে, অর্থাৎ নিকটবর্তী থেকে ধারণা করতে পারবে। এই যে ব্যাপারটা যেটা বললেন ভগবান 5 নম্বর শ্লোকে, এটা পুরো একটা উদাহরণের মাধ্যমে বোঝানো যাবে না, কিন্তু একটা নিকটবর্তী একটা উদাহরণ দিচ্ছেন যার মধ্যে বুঝতে পারি আমরা। यथाकाश स्थितो नित्यं वायुः सर्वत्र गो महान् तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय। आकाश आर्य वायु সেরূপ তুলনা, আকাশ পৃথক হতে বায়ুর চালনা। আকাশ সর্বত্র ব্যাপ্ত, বায়ু যথা থাকে তথা সর্বভূত স্থিত থাকে যে আমাতে। অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। ঠিক যেন আকাশ আর বায়ু আলাদা আলাদা জিনিস, বায়ুটা আকাশের সাথে যুক্ত না, কিন্তু এই বায়ুটা আকাশে অবস্থান করে। কিভাবে? আকাশটা হচ্ছে আধার, বায়ুটা হচ্ছে আধেয়। তেমনি ভগবান যদিও জগতের সাথে যুক্ত না, তিনি তার ভগবত ধামে অবস্থান করছেন, সরাসরি তিনি যুক্ত না, তথাপি সমস্ত জীব ভগবানে অবস্থান করছে। অন্যভাবে বলা যায় যে ভগবান আগের শ্লোকে বললেন 4 নম্বর শ্লোকে যে ভগবান এই জগতে অবস্থান করছেন, মানে কি তিনি পরমাত্মার রূপে অবস্থান করেন প্রত্যেক জীবের মধ্যে। আবার তিনি বলছেন না, তিনি অবস্থান করছেন না, মানে কি তিনি গোলক বৃন্দাবনে অবস্থান করছেন। দুটা দিক আমরা দেখতে পাই। কি ভগবান সৃষ্টি করেন, সূর্য ব্রহ্মাণ্ড সম্বন্ধে বলা হচ্ছে। সমস্ত কিছু ভগবানকে পরিব্যাপ্ত করছে, ভগবানকে পরিভ্রমণ করে, ভগবানের উপর কেন্দ্রীভূত হয়ে আছে, বা ভগবানের উপর ভিত্তি করে আশ্রয় লাভ করে তা আশ্রিত হয়ে আছে। এখন সেই সম্বন্ধে আরো ব্যাখ্যা করছেন। এভাবে অসঙ্গ মানে সঙ্গবিহীন, এই জগতে আছে সঙ্গবিহীন ভগবান, আলাদা ভগবান। ভগবানের যোগমায়ার দ্বারা স্থিতিত্ব হেতু উক্ত হল, ভগবান যে যোগমায়ার দ্বারা জগৎ স্থিতি করেন, পালন করেন, তা উক্ত হলো, বর্ণিত হলো। এখন সেই মায়ার দ্বারাই ভগবান তা আবার সৃষ্টির প্রলয় করছেন, সেটাও তিনি বলছেন। কিংবা অর্জুন যদি বলেন, আচ্ছা বর্তমানে দৃশ্যমান এখন যে আমি দেখতে পাচ্ছি এই জগৎ, সমস্ত ভূত, পঞ্চমহাভূত, তা তোমাতে অবস্থান করছে, তা জানা গেল, কিন্তু প্রলয়ের সময় তারা কোথায়, মহাপ্রলয়ের সময় তারা কোথায় যাবে? তার উত্তরে কৃষ্ণ বলছেন, প্রলয়ের সময় কোথায় যাবে জীব? সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম ইয়ান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদৌ বিসৃজাম্যহম। প্রকৃতির লয় হলে বিশ্রাম আমাতে, কল্পারম্ভে হয় সৃষ্টি পুনঃ হতে। প্রলয়ের পরে থাকি আমি যে ঈশ্বর, সৃষ্টা সৃষ্ট যাহা কিছু আমার কিঙ্কর। হে কৌন্তেয়, কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। কল্পের সময় তারা আমাতেই প্রবেশ করে। যে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন তারা কোথায় যায় প্রলয়ের সময়, তোরে বলছেন তারা আমাতেই প্রবেশ করে। তো কল্প সম্বন্ধে এটা বলছেন, এই ব্রহ্মার আয়ুষ্কালের কথা বর্ণনা করছেন এখানে। আগের অধ্যায়ে বর্ণনা করেছিলেন ব্রহ্মার আয়ুষ্কালের কথা, একটা বছর তিনি করেন। এখন অর্জুন যদি বলেন যে হে কৃষ্ণ, তুমি অসঙ্গ বা সঙ্গবিহীন এবং নির্বিকার, তাহলে তুমি কিভাবে সৃষ্টি করো? তার প্রত্যুত্তরে কৃষ্ণ বলছেন যে তুমি অসঙ্গ মানে সঙ্গহীন হয়েও কিভাবে সৃষ্টি করো, তুমি নির্বিকার হয়ে কিভাবে সৃষ্টি করো? প্রকৃতিম স্বাম অবষ্ঠভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমং কৃৎস্নম অবশম প্রকৃতের বশাৎ। আমার প্রকৃতি দ্বারা সৃজি পুনঃ পুনঃ, প্রকৃতির বশে হয় যত ভূত গ্রাম। এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং আমারই ইচ্ছায় অত্যন্তকালে বিনষ্ট হয়। এটা আমারই ইচ্ছায় সৃষ্টি হয়, আমারই ইচ্ছায় আবার ভূতগ্রাম সমগ্র জড় সৃষ্টি বিসৃজি আমি সৃষ্টি করি। এই জগৎটা ভগবানের বিকার না। বিকার মানে কি? যেমন দইটা হচ্ছে দুধের বিকার, দুধটা নষ্ট হয়ে বা দুধটা পরিবর্তন হয়ে দইয়ে পরিণত হয়েছে, এটা হচ্ছে বিকার। কিন্তু জগৎটা ভগবানের বিকার না। এমন না যে ভগবান পরিবর্তিত হয়ে এই জগতে পরিণত হয়েছে, না।
ভগবানের শক্তির বিকার, এটা শক্তি পরিণামবাদ, এটা ভগবানের বিকার বা সেই বিকার তত্ত্ব না। এটা আমরা পড়ে দেখতে পাবো, এই ফিলোসফিকে বিকারবাদ বলা হচ্ছে, থিওরি অফ ট্রান্সফরমেশন, শক্তি পরিমাণবাদ, পরিণামবাদ। ভগবান সেই কারণ সম্বন্ধে স্মরণ করেন, সেই সৃষ্টি তত্ত্ব কথা বর্ণনা করছেন ভগবান, কিভাবে তিনি সেই যেভাবে তার সত্তা যে অবস্থা ছিল ঠিক সেভাবে তারা আবার অভিব্যক্ত হয়, এবং এইসব সাধিত শুধুমাত্র পরমেশ্বরের ইচ্ছাতেই, ভগবানের ইচ্ছাতেই সমস্ত কিছু সাধিত হয়। ভগবান কিভাবে সৃষ্টি করেন, প্রকৃতি হচ্ছে কেবলমাত্র ভগবানের ইচ্ছায়, ভগবানের, ঠিক যেরকম গীতায় শেষের দিকে দেয়া হচ্ছে, আপনারা জ্ঞান সূত্র কিভাবে উদাহরণ দিচ্ছেন, যে চালের গাদার মধ্যে, চালের বস্তার মধ্যে একটা কি হচ্ছে, বিছা বা একটা তেলাপোকা বা একটা সেই পোকা গিয়ে সেখানে ডিম পেড়েছে, তারপর সেই ডিমটা থেকে বাচ্চা হয়ে সেটা চালের গাদা থেকে চালের বস্তায় বেরিয়ে এসছে। কেউ হয়তো বলতে পারে চালের বস্তা থেকেই এই পোকার বিছার জন্ম হয়েছে, কিন্তু আসলে কি সেই মা পোকাটা গিয়ে সেখানে ডিম দিয়েছিল। তো কিভাবে মনে হতে পারে প্রকৃতি থেকে জগৎ সৃষ্টি হয়েছে, কিন্তু না, প্রকৃতি থেকে জগৎ সৃষ্টি হয়নি, এর পিছনে ভগবান আছেন, এর পিছনে ভগবান আছেন, এর পেছনে ভগবান আছেন। চৈতন্য চরিত্রের মধ্যে দেখতে পাবেন আপনারা, এখানে আমাদের সেই বইটা আছে চৈতন্য পদ্যাবলী, অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো আছে আপনাদের কাছে। এখন কৃষ্ণের সর্বশ্রেষ্ঠত্ব এবং অন্যান্য গুণাবলী, এই যে ভগবান যে কিভাবে জগৎ সৃষ্টি করেন তার কথা ব্যাখ্যা করা হচ্ছে এখানে। পরমেশ্বর ভগবানের পরম পদ এখানে দেখুন আছে, এই সেকশনে আছে। মূল জগৎ কারণ, কৃষ্ণ হচ্ছেন মূল জগৎ কারণ। কৃষ্ণ শক্তে প্রকৃতি হয় গৌণ কারণ, অগ্নি শক্তে লৌহ জ্বলছে করয়ে জারণ। অতএব কৃষ্ণ মূল জগৎ কারণ, প্রকৃতি কারণ জ্বলছে অজাগর স্তন। ঠিক যেরকম ছাগলের গলায় যে একটা স্তন দেখা যায়, এটা দিয়ে আমরা দুধ পাবো না, কিভাবে এই জগৎ থেকে কখনো এই প্রকৃতি কখনো জগৎ জীব সৃষ্টি করতে পারে না। মূলত ঠিক যেরকম যখন লোহাকে আগুনে পোড়ানো হয়, লোহাটা গরম হয়ে যায় এবং লোহাটাও তখন আগুনের মতো হয়ে যায়, সেই লোহা, গরম লোহাকে যদি স্পর্শ করে হাত পুড়ে যাবে আমাদের, কিন্তু সেই লোহাটা আগুনের মতো সেই জারণ শক্তি কোথা থেকে পেল? আগুন থেকে পেয়েছে। একইভাবে এই প্রকৃতি অত সৃষ্টি করতে পারে বাহ্যিক ভাবে, কিন্তু আসলে সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান। এই কৃষ্ণই সৃষ্টিকর্তা, মায়া কেবল সাহায্যকারী। আরেকটা উদাহরণ দিতে, ঘটের নিমিত্ত হয়তো জয়ছে কুম্ভাকার, তৈছে জগতের কর্তা পুরুষাবতার। কৃষ্ণ কর্তা মায়া তার করেন সহায়, ঘটের কারণ চক্র দণ্ডাদি উপায়। সেই কুম্ভাকার বা কুমোর, মাটির যে পাত্র তৈরি করে কুম্ভাকার যেরকম কি করে, সে তার চাকা ঘুরিয়ে ঘুরিয়ে একটা লোহার চক্র আছে, দণ্ড, একটা লোহার দণ্ড দিয়ে সে ঘুরিয়ে ঘুরিয়ে ঘট বানায়, মাটির পাত্র বানায়। তো সে কিন্তু সরাসরি হাত দিয়ে মাটিকে স্পর্শ করছে না, দণ্ড দিয়ে স্পর্শ করছে। তো কে হয়তো ভাবতে পারে দণ্ডটাই হচ্ছে এই মাটির ঘটের তৈরির কারণ, কিন্তু দণ্ডের পেছনে কে আছে? কুম্ভাকার আছে। একইভাবে ভগবান এই প্রকৃতির মাধ্যমে জগৎকে সৃষ্টি করছেন। কে হয়তো ভাবতে পারে এই ভগবানই প্রকৃতি জগতে সৃষ্টির কারণ, কিন্তু আসলে ভগবান পেছনে আছেন। এই শ্লোকগুলি এখানে দেওয়া আছে। এটার পিডিএফ আছে, আমি পিডিএফ শেয়ার করেছি, আপনার পিডিএফ নিতে পারেন। এই বইটার পিডিএফ ফ্রিলে দেওয়া আছে, বা এই বইটার হার্ড কপি পাওয়া যাচ্ছে, আমাদের মায়াপুরে আছে বা বিভিন্ন জায়গাতে এই বইটার হার্ড কপি পাওয়া যাচ্ছে চৈতন্য পদ্যাবলী নামে। তো এখন এটা বলার পরে এটা 8 নম্বর শ্লোক বললেন। এখন অর্জুন যদি বলেন যে এরূপে নানাবিধ কর্ম করেও জীবের মতো তোমার কেন বন্ধন হয় না? তুমি যে কর্ম করছো তারপরে তোমার কেন জীবের বন্ধন হয়?
জীব কাজ করে, কর্ম করে জীবের বন্ধন হয়, কিন্তু তুমি কর্ম করে তোমার কেন বন্ধন হয় না? তার উত্তরে ভগবান এই 9 নম্বর শ্লোকে বলছেন, নচ মাম তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীনম আসক্তম তেষু কর্মসু। কিন্তু ধনঞ্জয় তুমি বুঝিবে নিশ্চয়, প্রকৃতির কার্যে কভু আমি লিপ্ত নয়। উদাসীন আমি সেই প্রকৃতির কার্যে, আসক্তি নহে তোমর প্রকৃতি বিধার যে। হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না, আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত এবং উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। আমি সমস্ত কর্মে অনাসক্ত এবং উদাসীনের মতো থাকি। যে যদি আমি কর্ম করি তথাপি আমি জীবের মতো বদ্ধ হই না, আমি কিন্তু অনাসক্ত থাকি, উদাসীনের ন্যায় অবস্থান করি, উদাসীন উদাসীন। যেমন হাইকোর্টের বিচারপতি উদাহরণ দেওয়া হচ্ছে, বিচারপতি কোথাও তিনি বিচার করেন, দণ্ড দেন সবাই অপরাধীকে, কিন্তু তিনি তার দ্বারা প্রভাবিত না, উদাসীন থাকেন তিনি। ভগবান এরকম থাকেন। শেষ শ্লোক, 10 নম্বর শ্লোক। অর্জুন যদি বলেন, আচ্ছা তুমি হচ্ছ সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, কিন্তু এসব কার্যে তুমি যে এত উদাসীন তা আমি বিশ্বাস করি না। তুমি যে এত উদাসীন বিশ্বাস করি না, এত কর্তা হওয়ার পরেও তুমি উদাসীন থাকতে। তার উত্তরে কৃষ্ণ বলছেন এই 10 নম্বর শ্লোকে, ময়াধ্যক্ষেণ প্রকৃতিঃ সুয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। ইঙ্গিত মাত্র সে মোর জড় কার্য করে, চরাচর যত কিছু প্রসবে সবারে। জগৎ পরিবর্তন হয় সেই সে কারণ, পুনঃ পুনঃ হয় যত জন্ম মরণ। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা জড় প্রকৃতি চরাচর বিশ্ব সৃষ্টি করে, প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। এটা আমি সরাসরি করি না, এটা আমার অধ্যক্ষতার দ্বারা প্রকৃতি এটা করে, আমার অধ্যক্ষতার বা আমার তত্ত্বাবধানে, আমার সুপারভিশনে। মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করেন, তেমনি পরবেশে তখন তার দৃষ্টিপাতের মাধ্যমে, সরাসরিও না, দূর থেকে দৃষ্টিপাতের মাধ্যমে জোড়া প্রকৃতির গর্ভে তিনি জীবকে সঞ্চারিত করেন। এই জন্য তার জড়জগতের সৃষ্টির অভিব্যক্তি, তার প্রত্যক্ষ কোনো সম্বন্ধ নেই, ভগবানের প্রত্যক্ষ সম্বন্ধ নেই। এই যে উদাহরণ দেওয়া হচ্ছে, দেখুন একটা বায়ুর গন্ধা নিবাসয়া, যে শ্রুতির সাথে উদাহরণ দেওয়া হচ্ছে, যদি কারোর সামনে যদি একটি সুবাসিত ফুল থাকে, তখন সেই ফুলের সৌরভ তার ঘ্রাণেন্দ্রিয় সংযোগ ঘটে ফুলের সাথে, কিন্তু প্রকৃতপক্ষে ঘ্রাণেন্দ্রিয় ফুল পরস্পর থেকে পৃথক। আমি একটা ফুলের ঘ্রাণ নিচ্ছি, মানে কি আমি এমন না যে ফুলটা আমার নাকের কাছে লাগাচ্ছি এসে। অনেক সময় মন্দিরে যখন ভগবানের চরণে ফুল এনে দেয়, ফুল আমরা ঘ্রাণ নেই, কিন্তু অনেক সময় তো নাকে একদম ঢেলে দেয় এসে অনেকে, কিন্তু না, দূর থেকে সেই ঘ্রাণটা নেওয়া যায়। কিভাবে স্পর্শ করার প্রয়োজন নেই, কিভাবে ভগবান যদিও সংস্পর্শ নেই এখানে, তথাপি কি আছে, ভগবান এটা সৃষ্টি করছে। এই হচ্ছে এই সেকশন ছিল। পরবর্তীতে 11 থেকে 25 পর্যন্ত দেখতে পাবো আমরা দুরাত্মা মহাত্মা সম্বন্ধে বলছেন, এবং তারপরে ভক্তির ভূমিকা বলছেন। আজকে আমরা এখানে শেষ করছি আমাদের ক্লাস। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জানে তাই। প্রশ্ন থাকলে আপনারা লিখে পড়তে পারেন, প্রশ্নের উত্তর প্রদান করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের ক্লাসের মূল বিষয় ছিল ভক্তি যোগের কথা বর্ণনা করছেন ভগবান। এই অধ্যায়ে অনন্য ভক্তি যোগ, কেবলা ভক্তি যোগের কথা ভগবান বর্ণনা করছেন।